আপনাকে আপনার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। আপনি প্রথমে আমাকে কাস্টমার নাম্বারটা অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করলে আমি আপনার কাজটা শুরু করে দেবো। এভাবে লেখেন। হে দেন না, হে দেন। Thanks for contracting us. এবার ফুল স্টপ দেন। I am interested to work with you. Accept this custom order. Then I will start my writing and posting. অ্যাকসেপ্ট করবে না, সে যাচ্ছে ওভাবে করায় নিতে, ওভাবে করলে হয় নাকি? এখন স্যার এখানে কি লিখছেন? ওয়ান ডেলিভারি থাক, ওটাই থাক। কি লিখছে এখানে? এটা দিয়ে না রাখেন। এটা কি লিখছে? এটা কি লিখছে? মাইলস্টোনস দিলে পারে। এটা দেন, এটা দেন। মাইলস্টোনস দেন। দিয়ে আপনি দেখেন ফার্স্ট মাইলস্টোন আপনি মাইলস্টোন দিয়ে ওয়ান ডেলিভারি দেন, মাইলস্টোন দিয়ে না। নিচে দেখুন তো অ্যামাউন্টের কথা লেখার অপশন আছে না? হ্যাঁ, অ্যামাউন্ট লেখার অপশন আছে। এখানে দেখেন অ্যামাউন্ট দেবেন $20। এটাকে রিভিশন করেন, নাম্বার অফ রিভিশন দেন, না রিভিশন দেন, রিভার দেন, রিভার দেন। সেটা সিলেক্ট করেন, একটা ক্লিক করবেন, ওটা সিলেক্ট করেন। না কোনটা স্যার? কি লিখছে এখানে? 2 নাম্বারটা কি লিখছে? নাম্বার অফ রিভিশনের উপর কি লিখছে এটা? এক্সপায়ারেশন টাইম সিলেক্ট করেন। কোনটা দিব? এক্সপায়ারেশন টাইম লাগবে, এটা দিয়ে নট অপশনাল দিয়েন না। আস্ক গেক রিকোয়ারমেন্ট, হ্যাঁ গেক রিকোয়ারমেন্ট তো যাবে, নিচে আসেন, লাগবে না, এটা ঠিক থাকবে। হোয়াট ইনক্লুডেড ক্লিক করেন। ওইখানে লেখেন 500 করে হলে 2500 লেখেন। সাবমিট দেন। এটা অ্যাকসেপ্ট শুরু করবেন, কাজে করার দরকার নাই, সময় বুয়া বংশং বুঝলেন না? সেটা অ্যাকসেপ্ট করলে আপনি কাজ শুরু করবেন, আদারওয়াইজ কাজ করবেন না। কত বংশং এরকম লক দেবে, এটা সে অ্যাকসেপ্ট করবে। তার আইডিতে গিয়ে দেখছিলাম স্যার, সে হচ্ছে মানে একজন সেলার তো সে সেলার লাস্ট 1 বছর আগে কাজ করছে, আমি চেক করছি, 1 বছরের মতো কোনো কাজই করে নাই। তার মধ্যে আবার চাই না, বুঝলেন না, ভেজাল কাস্টমার। স্যার আমার গতকালকে 2টা মেসেজ আসছিল, বাট হলো আমি বুঝতে পারিনি সেখানে সে কি চাইতেছে। মানে সে আমাকে ফাইল দিতে বলছিল যে আমার কাছে কোনো আছে কিনা, এর আগে ডকুমেন্ট আছে কিনা। গিগ তৈরি করার সময় আমি বারবার করে একটা কথা বলছিলাম, গিগ তৈরি করার আগে স্যাম্পল তৈরি করেন। স্যাম্পল তৈরি না করে গিগ তৈরি করতে গেলে ভেজালে পড়বেন। না স্যার, আমার কাছে তো স্যাম্পল তো পারবো দিতে, বাট উনি কি চাইতেছিলেন বুঝতে পারতেছিলাম না স্যার। উনি মনে হয় লেখাটা দেখান। কেন বুঝবেন না কেন? ইংলিশ বুঝবেন না কেন? স্যার ওনারটা গেস্ট পোস্ট না বুঝলে স্ক্রিনশট নিয়ে আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন না, ওটা হলে করেন না, হবে। সবাই কি বলছে? আমাকে তো স্যার কিছুই বললো না স্যার। আপনাদেরকে আমি একটা কথা বারবার করে বলেছিলাম, কালো চশমা পরে বোতাম খোলা রেখে ছবি দিবেন না, বলছিলাম। এটা তো আমি গিগ তৈরি করার সময় বলে দিছি। আপনি কাল 2টাই করছেন, কালো চশমা পরছেন আর বোতামও খোলা রাখছেন, ছবি চেঞ্জ করতে হবে। ইন্ডিয়া, আরে বাপরে বাপ। ও আপনার আমরা যে পদ্ধতিতে কাজ করি, স্যাম্পল চাই, ও স্যাম্পল চাইতে আসছে এখানে, ওখানে বায়ার টায়ার কিছুই না। ক্যান ইউ বায়ার রিভিউ আছে স্যার অনেকগুলা। বায়ার রিভিউ আছে যে? জি স্যার, অনেকগুলা বায়ার রিভিউ আছে।
তার নামটা কপি করেন, নতুন একটা ট্যাব। হ্যাঁ ঠিক করলে হবে, কিছু লাগবে না, রাখেন রাখেন। 3 মাসের আগে কাজ করাইছে, ইন্ডিয়া 2016 সাল থেকে কাজ করতেছে, ঠিক আছে ওকে ঠিক আছে। আপনার সাথে যান এখন, আপনারটাতে যান, 3 নম্বর ট্যাবে যান, একটু উপরে প্রথম মেসেজ পাঠাইছে কি, ক্যান ইউ সেন্ড সাম স্যাম্পলস, তার আগে আই স্যার তার নিড দেখি, মানে স্যার সে কি চাইছিল ওটা দেখবো একটু। এটাই এসএমএস না। না মানে তার আগে সে কি দিয়ে রিকোয়েস্ট পাঠাইছিল, মানে কি অফার করছিল, সেটা আমি পরে বাই রিকোয়েস্ট করলাম, দেখেন সেটা না, একটু দেখি। দেখেন ওটা কই গেল? আপনার গিফটটা একটাই তাই না? এখানে কি লেখছে? রাখেন 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 রাখেন। আমি একটু মিনিমাম করেন, জুম আউট করেন, একটু জুম আউট করে সব ঠিক হয়ে যাবে। গিগ হচ্ছে 3টা তাই তো? আচ্ছা, সে কোন গিগের জন্য মেসেজ পাঠিয়েছে সেটা জানতে হবে। জি স্যার, বাই মোর বাই দেখি দেখি দেন। সেন্ড অফার। ও বাই রিকোয়েস্ট থেকে আপনি বাই রিকোয়েস্ট পাঠাইছেন যে? হ্যাঁ এই স্যার এটা Write unique and SEO optimized content for view. Write unique and SEO optimized content for view. ও আপনি একটা আর্টিকেলের স্যাম্পল পাঠান তাকে। এটা কি আর্টিকেল ছিল বলছে? I have understood your job. I am a professional marketer. দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখতেছি, দেখেন কোনটা? বায়ার রিকোয়েস্ট, এরকম বায়ার রিকোয়েস্ট সবার তো আসবে ভাই। আপনি ওনার কাজের ধরনটা পড়ে আপনি নিজে একটা অফার, ওনার বাজার হচ্ছে $5, এগুলো কি চাচ্ছে প্রথমে? এরকম তো সবারই আসবে, বায়ার রিকোয়েস্ট সবার তো আসে, কার আসে না? এটা স্যার এখন কি করে দেয় মানে? ওটা তো অনেক বড় কাজ, 7 দিনে করতে হবে। তো কি লিখছে পড়েন, আপনি পড়ে একটু লুকিং ফর শুনেন। এখানে বায়ার রিকোয়েস্ট আমি একটু ক্লিয়ার করে নিই। অনেকে বায়ার রিকোয়েস্ট নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন যে বায়ার রিকোয়েস্ট মানে কাজ, বিষয়টা এরকম না। বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে আপনার ক্যাটাগরির সাথে যদি বায়ার কোনো জব পোস্ট করে সেটা যদি মিলে যায়, ফাইবার দেখাবে যে এখানে একজন একটা জব পোস্ট করছে, আপনি চাইলে সেখানে আবেদন করতে পারেন, ঠিক আছে? এরকম একটা অপশন চলে আসবে। This is key. Hi, I'm looking for a blog post writer who can reach and write 100-word articles in large batches very quickly. Each base of article will be consistent for some industries and will need to SEO optimize based on strict list of setup steps. Here is my SEO optimized list. Each article, make sure each article written is at least 100 words, 1,000 words. Add the একটু বড় করবেন, কাইন্ডলি একটু বড় করবেন, provided at the provided keyword at least 3 times thousands article, at least one within the last paragraph of the article. Link to a specific URL that I will provide 3 times throughout the articles, include H1, H2, H3 when necessary. Limit paragraphs to 150 to 200 characters. Characters includes H1, H2, H1. You will not have to create a post title. You will not have a create a post title, find images, meta descriptions, and SEO title for the post. I will provide you a post title
keywords and URL links, as well as how they articles. All that you will be writing in this article content. If there is done correctly, I will be a repeat customers will large basis our times. কয়জন অফার করছে তাকে যার উপরে যান 8 জন অফার করছে 8 জন ভাই কোথায় নিচে আসেন ওরাই আছে জান না এখন এরকম রিকোয়েস্ট আসবে এরকম রিকোয়েস্ট দেখে টেনশনে পড়ে যাবেন না তো রিকোয়েস্ট আসলে রিকোয়েস্ট করে দেন নাই কেন আপনারা খুব টেনশন করেন বুঝছেন বাইরের রিকোয়েস্ট আসলে খুব টেনশনে পড়ে যান এরকম রিকোয়েস্ট হাজার হাজার আসবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই সেন্ড রিকোয়েস্ট দেন সেন্ড অফার দিব স্যার হ্যাঁ। স্যার দেন সেন্ড অফার দেন সে $750 দিছে আর কি $750 কাজ সে করাবে না দেন সেন্ড অফার দেন আপনার কোন আর্টিকেলের সাথে এটা মিলে কোন গিগের সাথে এটা মিলে প্রথম করেন দেন ক্লিক করেন দেন ডিসক্রাইব ইউর অফার আপনি লেখেন এখানে লেখেন হে এইটা বড় তো লেখেন না ভাই এগুলো বলে দিতে হয় হ্যাঁ নিচে আসেন এন্টার দেন থ্যাঙ্কস ফর ইউর কি লেখেন কি দেখতেছেন কি লিখতেছেন আপনি আমার মনে হয় আপনার টাকা নেই কি লিখতেছেন না রাখেন থ্যাঙ্কস লিখিয়েন না প্রথম লিখিন থ্যাঙ্কস লিখিয়েন না দেখেন আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ full stop. I'm a content writer. এখন I'm interested to work with you. I'm a content writer. রাখেন কি লেখা যায় চিন্তা করে আপনারা একটু চিন্তা করেন একটু চিন্তা করে লিখতে হয় হুট করে লেখা যায় না হুট করে লিখতে গেলে আসলে আসে না কিওয়ার্ড বা আর্টিকেল একটু রাখেন আমি নিজে একটু ট্রাই করি আগে আপনি বলতেছি আপনিও ট্রাই করতে থাকেন আমি একটা নতুন পেজে ট্রাই করি আপনারা একটু ট্রাই করেন
চ্যাট চেক করেন। চ্যাট লিখেন না, আই ডু মাই বেস্ট টু প্লিজ দ্য বায়ার। এটা বড় হাতে লেখেন। বেস্ট টু প্লিজ দ্য বায়ার, মানে আমি বায়ারকে সন্তুষ্ট করার জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করি। ফুল স্টপ দেন, নিচে আসেন, এন্টার দিয়ে নিচে আসেন, লেখেন রিগার্ডস, GARDS, এন্টার দেন, এন্টার দেন। নাম কি? এইখান আপনার ফাইবারের ইউজার নেম কি? নাজমুল কি? ভাই আপনার ইউজার নেম কি আপনি জানেন না? স্যার এখানে ওই বায়ার হবে নাকি হবে? আপনার ইউজার নেমটা লেখান না রিগার্ডস এর নিচে। আপনার নাম না ভাই, আপনার ইউজার নেম। ওই তো লিংকটা দেখাই যায়, ওখান থেকে দেখে আর লিখে ফেলতে। আপনার অ্যাড্রেসের মধ্যে দেখেন লেখা আছে। আপনাকে এটা কি হয়েছে, আপনি মনে রাখ। ওরে এভাবে আপনার উল্টাপাল্টা কাজ করেন কেন বলেন তো দেখি? আমার সামনে উল্টাপাল্টা কাজ করবেন না। এটাকে আমরা ইয়ে করলেন, বাইরে ক্লিক করলেন কেন? কাটেন, কাটেন এটা, ওই রিকোয়েস্ট কাটেন, এটা কাটেন। এভাবে উল্টাপাল্টা কাজ করে আমার এই ইনস্ট্রাকশন ছাড়া কাজ করবে না। রিমুভ রিকোয়েস্ট দেন। রাখেন রাখেন রাখেন, আবার সেন্ড ইয়েতে যান, সেন্ড রিকোয়েস্টে যান। রিকোয়েস্টটাকে চলে গেল কিনা তা চিন্তা করতে দেন, সেন্ড রিকোয়েস্ট দেন। এখান থেকে দেন, এখান থেকে এই যে পাশে পাশে। ভাই রে ভাই, জটিল ভাবে আপনার জটিল ইয়ে গেছে। এটা এখন থাকবে না তো আর, এটা এখন থাকে কিনা সন্দেহ আছে। রিলোড দেন। আপনি আমার কথা না শুনে পন্ডিতেমি করেন কেন এটা বলেন তো দেখি আমাকে। আপনাকে আমি বাইরেও ক্লিক করতে বলি নাই, আপনাকে আমি ভিতরেও ক্লিক করতে বলি নাই। আমি আপনাকে বলছি যে আপনার ইউজার নেমটা অ্যাড্রেসে দেখা যাচ্ছে, বাট এই কষ্টটুকু আপনি করতে পারতেছেন না। আপনি অ্যাড্রেস থেকে কপি করে আনতে গেলেন কেন? আপনি তো চাইলে অ্যাড্রেস থেকে লেখাটা দেখে দেখে লিখতে পারতেছেন। আর যারা আপনার কলিগ তারা তো আপনাকে চেঁচায় চেঁচায় বলতেছে আপনার ইউজার নেম কি। আপনি যদি ইউজার নেমে ভুলে যান আপনি কিভাবে কাজ করবেন ভাই বলেন? এই জিনিসটা তো এখানে লেখা আছে, আপনি দেখে দেখে টাইপ করেন না। আপনি করছেন কি টাইপ না করে বাইরে ক্লিক করছেন, বাইরে ক্লিক করার সাথে পেজটা চলে গেছে। এবার আমি আপনাকে বলছি সেন্ড অফারে ক্লিক করেন, আপনি এই রিকোয়েস্টটাকে সেন্ড হয়েছে কিনা এটা দেখার জন্য আবার কি করছেন, অন্য পেজে গেছেন। কারণ আপনি যদি নিজে পণ্ডিত হয়ে যান তাহলে কিভাবে কাজ করবো বলেন? এটাকে এখন আর থাকবে? এরকম রিকোয়েস্ট থাকবে না তো, রিকোয়েস্টটাকে আপনার পাবেন না তো এভাবে করলে।
যে দেখে দেখে ইউজার নেমটা লেখেন, আর আপনার ইউজার নেমটা আপনার মনে থাকবে না? এটা তো খুব সিম্পল একটা বিষয়, আপনার ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে, কঠিন কোনো কাজ না ভাই। দেখে দেখে টাইপ করেন, উপর থেকে দেখে দেখে পেজে টাইপ করা যায় না। আপনি আমার বাইরে ক্লিক করতেছেন একবার, আবার আমি কিন্তু আপনাকে রিকোয়েস্ট চেক করতে বলিনি, আপনি কি আবার রিকোয়েস্ট চেক করতেছেন অন্য পেজে গিয়ে, সেন্ড রিকোয়েস্ট থেকে চেক করতেছেন। এভাবে পণ্ডিতেমি করলে হবে না। আমি ক্লাসের টপিক বাদ দিয়ে আপনাকে হেল্প করতেছি, কিন্তু আপনি আপনার মতো করে পণ্ডিতেমি করতেছেন, এভাবে হবে না। এভাবে যদি আমি একজনের জন্য করে বাইরের রিকোয়েস্ট গুলো চেক করে দিতে যাই, আমাকে আর ক্লাস করাতে হবে না, শুধু বাইরের রিকোয়েস্ট দিতে থাকবো। কিন্তু তাও কিন্তু আমি আপনাকে সবকিছু ভুলে করে দিচ্ছি, আপনি করলেন কি, আপনি আপনার মতো করে করতেছেন কাজটা। ভাই কাজটা পাইলে আপনি পাবেন, টাকাটা পাইলে আপনি পাবেন, এখানে আমার কোনো লাভ নাই। আমি আপনাকে হেল্প করতেছি, কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না। সরি স্যার, বুঝতে পারিনি আসলে, ফার্স্ট টাইম তো। আর ফার্স্ট টাইমের জন্য না তো, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি ইনস্ট্রাকশন ফলো করেন না, আপনাকে তো বাড়তি কাজ করার দরকার নাই। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি ইনস্ট্রাকশনটা ফলো করেন শুধু, আপনি নিজ থেকে কোনো কাজ করবেন না। যদি আপনি ফার্স্ট টাইম বুঝতেছেন না, আমি আপনাকে হেল্প করতেছি, আপনি যে বুঝতেছেন যেটা আমি বুঝতে পারছি, তো আমি বুঝতে পেরে কাজের সবার সাথে আপনাকে হেল্প করতেছি, ক্লাস বাদ দিয়ে হেল্প করতেছি। সো আপনাকে আমার ইনস্ট্রাকশনটুকু 100% ফিল আপ করতে হবে, আমার ইনস্ট্রাকশন শুনতে হবে। আর এই বায়ো রিকোয়েস্ট এটা এক পেজ থেকে আরেক পেজে গেলে বায়ো রিকোয়েস্ট থাকবে না, ফাইবারের পরীক্ষার মতো। বাকি সবার জন্য বলে রাখতেছি, যদি আমার কাছ থেকে হেল্প চান, আমার একদম 100% কথাগুলো ফলো করতে হবে, আপনি নিজ থেকে কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবেন না। আর ইউজার নেমটা তো বলার কিছু না, ইউজার নেমটা মুখস্থ রাখেন। আমরা আমাদের ক্লাসে আসি। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমি এটাকে প্রেজেন্টটা দিয়ে নিই। 1 2 মিনিটে 4 3 আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটাকে দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা সেটা হচ্ছে কি মান্থলি এসইউ প্যাকেজ, আমরা যে এসইউ গুলো শিখলাম, এ টু জেড সব এসইউ কাজগুলো আমরা শিখলাম, এটা আমরা কালকে ঝালাই করব। ঝালাই করার বলতে বুঝাচ্ছি আমরা একটা লং টাইম ক্লাস করব কালকে, কার কি প্রবলেম, কোথায় কি সমস্যা। হ্যাঁ, আপনাদেরকে আজকে কিছু কাজ দেবে, সেটা কালকে 100% করে আনতে হবে। কালকে ক্লাস গ্যাপ দিলে আপনাদের খবর আছে, কালকে ক্লাস গ্যাপ দেওয়া যাবে না আপনাদের। কালকে ক্লাসটা হবে, যেহেতু আমার একটু সময় বেশি লাগবে, কিন্তু আমি আপনাদের কালকে 11টায় শুরু করে আমি খাওয়া দাওয়া করতে পারবো না, সেজন্য আপনাদের ক্লাসটা কালকে হবে 9টা থেকে 1টা পর্যন্ত। যেহেতু আমাকে লং টাইম আপনাকে ইনফরমেশন ডেলিভার করতে হবে, এজন্য আপনাদের ক্লাস টাইমটা হবে 9টা থেকে 1টা পর্যন্ত। আমাকে তো বুঝতে পারছেন? কালকে একদিনের জন্য, এরপরে আমরা পরবর্তীতে এটাকে আবার আগের মতো করে 11টা থেকে করবো, কিন্তু কালকে ক্লাস টাইমটা হবে 9টা থেকে 1টা পর্যন্ত, যেহেতু একটু লং টাইম ক্লাস করবো।
একটু যদি খেয়াল করে দেখেন, আমরা আজকে কাজ করব মান্থলি এসইও সার্ভিস নিয়ে কাজ মান্থলি এসইও সার্ভিস নিয়ে কাজ করতে হবে। এজন্য এখানে কম্পিটিশন কম। দেখেন কম্পিটিশন কত দেখতেছেন? এটা ফাইবারের মধ্যে সবচেয়ে কম কম্পিটিশনের কাজ। আপনি যদি এলডিপি কথা চিন্তা করেন, জি 1300। হ্যাঁ প্রায় 1300। আপনি যদি এলডিপির কথা চিন্তা করেন, এলডিপি যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আপনার এইখানে আসবেন কম। কেন কম আসবেন আমি যদি একটু দেখাই, আমি লোকাল সেলার দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা আরো কমে যাবে। লোকাল সেলার কত? 309 জন লোকাল সেলার। 309 জন। আর আপনার যদি এখন চিন্তা করে দেখেন, বায়াররা তো কারোর সাথে কন্ট্যাক্ট করার আগে অনলাইন সেলার এটাকে টিক মার্ক দিয়ে নেন, কারণ এখন বর্তমানে অনলাইন কয়জন আছে। ধরুন বায়ার আপনাকে এখন নক করলো, আপনি বায়ারকে রিপ্লাই দিচ্ছেন না, বায়ার কিন্তু আপনাকে আর কাজ করাবে না। ধরুন আপনি অনেকক্ষণ পর রিপ্লাই দিচ্ছেন, হবে না। তো আপনাকে বায়াররা সবসময় চেষ্টা করে যখন স্ট্যাটাস দিবেন তখন দেখবেন আপনি কারা কারা আছে, কয়জন আছে এখন অনলাইনে, কয়জন আছে? 31 জন আছে। দেখেন কম্পিটিশনটা কতটুকু ইয়ে হয়ে যাচ্ছে। এখানে এগুলো কি হয় বলেন তো দেখি? বিয়ের ছবি দিয়ে রাখছে, যেরকম সেরকম করতেছে, মনে যা চাচ্ছে তা করতেছে। দেখেন মনে যা চাচ্ছে তাই করতেছে, কিন্তু সবগুলো কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, তো যারা এখানে সার্ভিসটাকে প্রোভাইড করছে দেখেন তো সবাই তো কম বেশি কাজ পাচ্ছে। এটা মান্থলি এসি সার্ভিস কিভাবে হয়? মান্থলি এসি সার্ভিস, আই উইল কমপ্লিট গুগল টপ র্যাঙ্কিং এন্ড মান্থলি এসি সার্ভিস, $10 দিয়ে এবার শুরু করবে। প্রত্যেকে আসছে কাজ করতে, বাংলাদেশে অথবা পাকিস্তানি হবে অথবা ইন্ডিয়ান হবে, বাংলাদেশ প্রত্যেকে চলে আসে। এরা বিটুবি লিড জেনারেশন মার্কেটটাকে নষ্ট করতে আসছে। ইমেজগুলো সুন্দর, যেমন দেখেন এটাকে দেখলে ভালো বোঝা যাচ্ছে। কিছু কিছু ইমেজ দেখবেন যে অন্ধকার অন্ধকার, মানে অন্ধকারাচ্ছন্ন একদম। কিছু কিছু ইমেজ পাবো যে অন্ধকারাচ্ছন্ন, দেখে দেখে অন্ধকার, মানে একটু ডিমোটিভেট হয়ে যাবেন। কিছু ইমেজ থাকবে যে ডিমোটিভেট, এটা ইমেজটা দেখেন অন্ধকার অন্ধকার, ডিমোটিভেট। এটা এই সমস্ত ইমেজ গুলো আপনাকে ডিমোটিভেট করে। একটা এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় থাকে, এই ইমেজটা দেখলে একটা ডিমোটিভেট ভাব চলে আসে। হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা দেখেন একটা ডিমোটিভেট ভাব চলে আসে এগুলো দেখলে। দেখেন এখানে এখানে একটা অন্ধকার ভাব, এখানেও দেখেন একটা ফ্যাকাশে কালার। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। একটা ইমেজ দেখে মনে হতে পারে এটা কনফিডেন্স চলে আসতে হবে যে না এনাকে দিয়ে কাজ করানো যেতে পারে। তো আমরা মান্থলি এসে সার্ভিস গুলো ইয়ে করবো, সার্ভ করবো। 1200 আছে, 1200-র মধ্যে তো সবাই অ্যাক্টিভ থাকবে না। আপনার ধরেন 5 থেকে 600 মানুষই এখানে অ্যাক্টিভ থাকে সর্বোচ্চ, এর বেশি অ্যাক্টিভ থাকে না। আমি এটা এক্সাম্পল, উনি কাজ করতেছেন, আই উইল বি ইউর মান্থলি লোকাল এসইও এজেন্সি ফর গুগল ম্যাপস। $225 থেকে তার সার্ভিসটা শুরু হবে। Then আমি ক্লিক করব, ক্লিক করলে দেখবো তার বর্তমান অর্ডার কয়টা আছে দেখেন, হাউ মেনি অর্ডারস। কয়টা অর্ডার আছে এখানে দেখেন, 12,000 তো স্যার রিভিউ আছে স্যার। 12,000 রিভিউ চিন্তা করলে তো মাথা ঘুরে যাবে। শুধুমাত্র একটা গিগে 12,000 রিভিউ, তাহলে উনি কত কাজ করছে আনুমানিক? 12,000 রিভিউ হলে 15,000 কাজ করছে না? 15,000 কাজ হলো, গুণ সর্বনিম্ন প্রাইস হচ্ছে 225। কত ডলার একটা? মাথা ঘুরে যাচ্ছে তো। ওকে, মাথা ঘুরে এলে তো ক্লাস করতে পারবেন না, এখানে থাকি আমরা। এখানে উনি কি কি করবেন তার একটা সার্ভিস লিস্ট উনি দিছে, যে উনি কি কি সার্ভিস গুলো দিবেন। আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ওপেন করেন কি কি সার্ভিস উনি দিচ্ছে। আপনার লিঙ্কে ক্লিক করে একটু পড়ে দেখেন।
দেখতেছেন সার্ভিসটা, দেখতেছেন লিস্টটা, দেখতেছেন? জি স্যার। আচ্ছা, যদি দেখে থাকেন এখানে তো সবাই দেখতেছেন না এখনো। আমি দেখতেছি এখানে দেখতেছেন 16-17 জন, 20 জনের মতো দেখতেছেন। আগে থেকেও 3-4 জন ছিল, তার মানে সবাই মনে হয় এখনো ক্লিক করেন নাই। আচ্ছা যাই হোক, আমি তাও একটু এ করে দেখি। দেখেন এই সার্ভিসটাকে বলা হয় বেসিক সার্ভিস। এটা সে সেল করতেছে আপনার $225 দিয়ে, এটা সেল করতেছে $350 দিয়ে, এটা সেল করতেছে $450 দিয়ে। এগুলো বলবো দেখি আমি আরো একটা সার্ভিস পাই কিনা, এই টাইপের কেউ সার্ভিস সেল করতেছে কিনা দেখি, রিলেটেড সার্ভিস সেল করতেছে কিনা দেখিও। সে কি করবে দেখেন, সিম্পল কাজ করতেছে। আমার কাছে একটা লিস্ট ছিল, রাখেন আমি একটু দেখি কোথায় আছে। মান্থলি আছে সার্ভিসের একটা লিস্ট ডাউনলোড করা ছিল। একটা মিনিট, আমি খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ,
যে কোনটা কোনটা পারেন না, যেহেতু কালকে আমাদের একটা লং টাইম ক্লাস হবে, আমরা আমাদের নেক্সট ক্লাসের মধ্যে যে আর যেখানে যেখানে লিখে যাচ্ছে আমরা সেটা ক্লিয়ার করে নিব। ওকে, একদম 100% তো সবকিছু শেখাতে পারবো না, কারণ এখানে এমন অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের, ওইটাকে আমরা স্কিপ করব। তারপর দেখবো আমরা এখানে নাই কিন্তু আমরা পারি এমন কি কি কাজ আছে, এই দুইটা জিনিস আমরা নোট করবো। একটা হচ্ছে কি এখানে কি আছে কোনটা আমরা পারি না, আর এখানে আমরা পারি কিন্তু কোনটা এখানে নাই, এটা আমরা বের করার চেষ্টা করবো। ওকে, একটু নোট ডাউন করেন কে কে কি পারেন না, লিখে রাখেন, আমি সবাইকে জিজ্ঞেস করবো কে কোনটা কোনটা পারেন না। আপনারা করেন, আমি ট্রাই করে দেখি এটাকে ডাউনলোড করা দেখি এটা কোনোভাবে। হ্যাঁ, এটা কোনোভাবে ডাউনলোড করা যাচ্ছে না, আমি দেখি ট্রাই করে দেখি।
এটা ডাউনলোড করা যাবে কোনোভাবে? আহ, স্যার একটু দাঁড়ান তো দেখি। ডাউনলোড করা গেলে আমরা এটাকে মনে কোনো সাথে সংযোজন বিয়োজন করতে পারতাম আর কি। ডাউনলোড করা যাচ্ছে না স্যার, এটা কপিও করা যাচ্ছে না এটাকে। হ্যাঁ, কপিও করা যাচ্ছে না, আমি খেয়াল করছি। আমি তাহলে করে নিয়ে আসতাম, এটা কপিও করা যাচ্ছে না। কি করা যায়? স্যার অবশ্যই তো এটার কোনো একটা অপশন আছে, কিন্তু একটু দেখতে হবে। তো দেখেন তো, এটা ডাউনলোড করতে পারলে আমরা কিছু সংযোজন বিয়োজন করতে সুবিধা হবে আর কি আমাদের। বুঝতে পারছি স্যার, এগুলো মোটামুটি আপনারা কাইন্ডলি একটু লিস্ট করতে থাকেন যে কোনটা কার কোনটা লিখে আছে, লিস্ট করতে থাকেন। আমি লিস্টটা নিবো আজকে জন্য। জি বলেন, জি জানেন। স্যার আমি এগুলো লিস্ট বলতে কি মোটামুটি আমি সবগুলা সম্পর্কে আমার একটু হলেও আছে স্যার। আমি মোটামুটি একদম ইন্টারমিডিয়েট লেভেলের পর্যন্ত আছে। শুধুমাত্র এই যে হচ্ছে যে এই যে লোকাল বিজনেস পিপিটি সাবমিশন আর হচ্ছে পিডিএফ সাবমিশন স্যার, এই দুটো একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাকিগুলো মোটামুটি আমার জানাই আছে ভালো, যেহেতু আমি ডেভেলপার হিসেবে আছি, তাহলে তো কিছু ডেভেলপিং বিষয় আছে ওখানে। অফ করে রাখছে, বুঝলেন না? কি করছে অফলাইন মোডে, অফ করে রাখছে। ফর্মুলা বার পর্যন্ত প্রোটেক্ট করে রাখছে। এটা দেখতেছি আমি, রাখেন একটা মিনিট সময় দিন। স্যার একটা মিনিট সময় দিন, আমি আসতেছি। স্যার একটা ঘর করে স্যার কপি করা যায় স্যার। এভাবে না, ওভাবে কপি করলে হবে না। আমি একটা মিনিট সময় দিন আমাকে। না স্যার, বুঝিনি স্যার। আচ্ছা একটা মিনিট। ওনার যে গিগটা ছিল, গিগটা দেখাই আমি। এটা মেবি স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওনার এটা ছিল, তাই না? এখানে যদি একটু খেয়াল করে দেখেন, উনি সেল করতেছে লোকাল এসইও।
এখন অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে লোকাল এসইও জিনিসটা কি? আবার আমরা তো এসইও শিখছি। লোকাল এসইও মানে হচ্ছে কি, যখন আপনি এসইওটা কোনো একটা নির্দিষ্ট লোকেশনকে কেন্দ্র করে করবেন, এটাকে বলা হবে লোকাল এসইও। এবং গতকালকে আমরা কি করলাম? গুগল মাই বিজনেস করছি, তাই না? তো গুগল মাই বিজনেসটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে করতে হয়। তো ওইটা হয়ে গেছে একটা লোকাল এসইও। আর এখানেও যখন করে একটা নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে আপনি এসইও করবেন, ওই এসইওটাকে বলা হবে লোকাল এসইও। আমার কথা বুঝতে পারছেন? লোকাল এসইও ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এবার আসি, এখানে বলছে লোকেশন সার্ভ মানে হচ্ছে কি, সে কয়টা লোকেশনে কাজ করবে সেখানে লিখে দিচ্ছে, দেখেন সে শুধুমাত্র একটা লোকেশনে কাজ করবে। তাকে আপনি এসে বলতে পারেন যে ঠিক আছে ভাই, আপনি আমার ওয়েবসাইটটাকে ঢাকাতে র্যাঙ্ক করে দেন, আপনাকে ঢাকা বলে দিল। ঢাকাটা হয়ে গেল কি, একটা ঢাকাতে যে এসইও করবেন এটা হয়ে যাবে কি লোকাল এসইও। তাহলে এই ধরনের সে লোকেশন কয়টা নেবে? একটা লোকেশন নেবে, একটা বেশি সে লোকেশন নিয়ে কাজ করবে না। এটাকে এই জন্য সে বলছে লোকেশন সার্ভ, মানে আপনি সে কয়টা লোকেশনে কাজ করবে। সাকন ভাই, কি অবস্থা ভাই? চলে গেছে ভাই আমি আছি। সাকন ভাই? আসসালামু আছেন আলাইকুম ভাই, আছেন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাকন ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভাই আপনি যদি এই 30টা স্টুডেন্ট নিয়ে ক্লাস করান ভাই, বাকিরা কি করবে ভাই? আপনি নিয়ে নিচ্ছেন ভাই, অন্য কাছে তো রাখতে হবে, ভাই যা দিছেন এদেরকে ধরে রাখছি নিয়ে কারোর কাছ থেকে। তাই না? যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনার ধন্যবাদ। আপনার একটা খাওয়া আছে, আমার কাছে ট্রিট আছে। ঢাকাতে আসলে অবশ্যই আপনাকে ট্রিটটা দেওয়া হচ্ছে। আর যদি না আসেন তো আমি রাগামাটি দিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই আপনি আমাদের কাছে একটা আইডল ভাই, এখন বুঝছেন, সবাইকে দেখাতে পারেন। আমাদের কাছে 30 জন স্টুডেন্ট আছে, এটা আর কি। তো যাই হোক, বাকিদের সাথে আপাতত কথা বলছি না। ভাই এটা আমার ক্রেডিট নাই। অবভিয়াসলি স্টুডেন্ট তো অবশ্যই সবার উপরে। স্টুডেন্টরা যদি অ্যাক্টিভ না থাকে আপনি তো ওকে মেরিকেটও আনতে পারবেন না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। না। স্টুডেন্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ, আপনারা কন্টিনিউ ক্লাস করেন। আবার বলতেছি, আমাদের মনি ভাই কিন্তু 2016 সালে এলইডিপির কিন্তু বস ছিল। 2016 সব থেকে টপ আর্নার যে দুজন ছিল, উনি ছিল হচ্ছে আমাদের মনির ভাইয়ের ব্যাচের। তো আমার মনে হয় যে এবারও আমরা ওই একটাই স্বপ্ন দেখে আছি, মনির ভাইয়ের ব্যাচ থেকে টপ আর্নার না, টপ 10 বেরোবে, ঠিক আছে? এবার তো সেভাবে আপনারা কাজ করেন, আপনারা ক্লাস শিখেন। বাকি তো মনির ভাই আছে, ঠিক আছে? ঠিক আছে মনির ভাই, ক্লাস কন্টিনিউ করেন তাহলে। আপনি ডিস্টার্ব ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, এখানে যেটা বলছিলাম, লোকেশন সার্ভ বলতে যেটা বোঝানো হচ্ছে, উনি কয়টা লোকেশন নিয়ে কাজ করবে। উনি এখানে একটা লোকেশন নিয়ে কাজ করবে, বেশি লোকেশন নিয়ে কাজ করবে, দ্যাট মিন্স উনি লোকাল এসইও নিয়ে কাজ করবে। ফর এক্সাম্পল, আমি যদি এটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। যাদের মধ্যে একটা কনফিউশন ছিল তারা মেবি ক্লিয়ার হয়ে গেছে। এটা কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে, তিনি আপনার ওয়েবসাইটের জন্য দুইটা কিওয়ার্ড খুঁজে দেবেন, আর কিছুই না। মানে উনি আপনার ওয়েবসাইটের জন্য কি বলছে, দিস নাম্বার অফ কিওয়ার্ড এন্ড হুইচ উইল বি ওয়ার্ড। উনি দুইটা নাম্বার খুঁজে দেবেন না, উনি দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। আপনি শুধু ওনাকে কয়টা কিওয়ার্ড দিতে পারবেন? বেসিক প্ল্যানে 2টা কিওয়ার্ড দিতে পারবেন, স্ট্যান্ডার্ড প্ল্যানে 3টা কিওয়ার্ড দিতে পারবেন, প্রিমিয়াম প্ল্যানে 5টা কিওয়ার্ড দিতে পারবেন, এর চেয়ে বেশি দিতে পারবেন না। এটা বুঝতে পারছেন কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে? ধরুন একটা বায়ার আমাকে বললো যে আমার ওয়েবসাইটটা এসইও করে দাও। এসইও করতে বললে তো হবে না, তাকে যে আমি ব্যাকলিংক করে দেবো, ব্যাকলিংক করার জন্য কিওয়ার্ড লাগবে না? আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড লাগবে না? তো হাজার হাজার কিওয়ার্ড দিলে তো হবে না। তার কয়টা কিওয়ার্ডকে আমি এসইও করে দেবো এটাও তো জানতে হবে। এখানে কয়টা কিওয়ার্ডকে এসইও 5টা কিওয়ার্ড ফোকাস করে কাজ করা হবে। এখানে বাড়তেছে কারণ দামও বাড়তেছে, কাজও বাড়তেছে। এটা ক্লিয়ার হয়েছে এখন? ওকে, 3 নাম্বার আসে অন পেজ এসইও রিপোর্ট। সে বেসিকের মধ্যে বলতেছে আমি আপনাকে এসইও রিপোর্ট দিব না, স্ট্যান্ডার্ডে বলতেছে আমি আপনাকে এসইও রিপোর্ট দিব, প্রিমিয়ামে বলতেছে সে আপনাকে যে এসইও রিপোর্ট দিবে। দেখেন টিক মার্ক দিয়েছে, সে আপনাকে এসইও রিপোর্ট দিবে। এসইও রিপোর্ট জিনিসটা কি? এখানে অনেকের মনের মধ্যে একটা
প্রশ্ন আসছে যে অন পেজ এসইও রিপোর্ট জিনিসটা কি, এটা নিয়ে আপনারা জানেন কিনা? জি স্যার জানি। স্যার জানি, তবে তৈরি করতে জানি না আর কি। ওকে, কিছু কিছু সাইট আছে, আপনি যদি একটু সার্চ করেন, এটা লিখে সার্চ করেন, ফর এক্সাম্পল যাই লিখছে, ফর মনে করুন যখন আমরা একটা ওয়েবসাইটে দেখবো কি সেই ওয়েবসাইটে কয়টা আর্টিকেল আছে, সেই ওয়েবসাইটে কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, এগুলো এভরিথিং। নীল প্যাটেলও মেবি অন পেজ এসইও রিপোর্ট করে দেয়। এখানে ওয়েবসাইটের মধ্যে অ্যাড্রেসটা দিলেই সে আপনাকে করে দেবে, ডিসক্রিপশন ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে কিনা, এভরিথিং এভরিথিং আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট নিই, ওয়েবসাইটটাই নেই, ওয়েবসাইটে ক্লিক করলাম। এখানে কিছু কিছু কাজ আছে, সব কাজটা বেসিক লেভেলের না, এখানে কয়েকটা কাজ আছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আমি চেষ্টা করব বলার জন্য, তবে সবাই তো অ্যাডভান্স নিতে পারবেন না, তো আমি চেষ্টা করব। ও থ্যাঙ্কস। রিপোর্টটা আরো ভালো আসতো। এখানে দেখেন অন পেজ স্কোর হচ্ছে কত, 85, অর্গানিক মান্থলি ট্রাফিক হচ্ছে কত, 87, অর্গানিক কিওয়ার্ড হচ্ছে কয়টা, এখানে অর্গানিক কিওয়ার্ড হচ্ছে 707, ব্যাকলিঙ্ক করা আছে 1665টা। হ্যাঁ, এরপর আছে কি ক্রিয়েশনাল এরর আছে 8টা এরর আছে। কি কি এরর আপনি চাইলে এখানে দেখতে পারবেন, এটাও তাকে বলে দিতে হবে। ওয়ার্নিং আছে, বেশ কিছু ওয়ার্নিং আছে সাইটের মধ্যে, ওয়ার্নিং গুলো কি কি বলে দিতে পারবেন। এরপর আছে কি হেলথ থেকে সাইটের কি কি অবস্থা, তাদের হেলথ মোটামুটি 54%। ব্রোকেন লিঙ্ক মানে কোন লিঙ্ক, এমন কোন লিঙ্ক আছে কিনা যেটা নষ্ট হয়ে গেছে। আপনার ডেট লিঙ্ক সম্পর্কে জানেন না, ডেট লিঙ্ককে ব্রোকেন লিঙ্কও বলা হয়। হ্যাপ ইস্যু, কোনো ইস্যু আছে কিনা সাইটের মধ্যে, এখানে 88টা ইস্যু পাওয়া গেছে। রিডাইরেকশন মানে হচ্ছে কি আমি কোন পেজ রিডাইরেকশন করলাম কিনা, এখানে এখানে 8টা রিডাইরেকশন পেজ আছে। এখানে সাইটের স্পিডটা কেমন, স্পিডের জন্য আলাদা আলাদা অপশন আছে, এটা আমরা দিব না। অন পেজ রিপোর্টের মধ্যে শুধু এগুলো থাকবে, এসইও ইস্যু অপটিমাইজ, 8টা পেজের মধ্যে লঙ্গার লোডিং টাইমস, এগুলো জাস্ট কি করে দেওয়া, ব্যাকে নোট করে দেওয়া। এখানের মধ্যে ইন্টারফেসটা একটু কঠিন হয়ে গেছে, আরো বেশ কিছু সাইট থাকবে যারা আপনাকে ইজিলি ইন্টারফেস আকারে দিয়ে দেবে, সামরাইজ দিচ্ছে, ঠিক আছে। এরপর আরো বেশ কিছু সাইট আছে, এসইও অপটিমার এটা ওরা দিচ্ছে, এখান থেকেও দিচ্ছে। সবচেয়ে ভালো বেস্ট হচ্ছে আরএস দিচ্ছে, হ্যাঁ, মজও দিচ্ছে, মজের থেকেও আপনার অন পেজ রিপোর্টটা দেখতে পাবেন চাইলে। জাস্ট দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর যে ইনফরমেশন গুলো আসবে আপনারা ইনফরমেশনটাকে গুছিয়ে একটা পেজের মধ্যে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? আমি একটু এক্সাম্পল দেখাই। ধরুন এটা হচ্ছে একটা অন পেজ এসইও রিপোর্ট, এখানের মধ্যে এসইও কি অবস্থা, তারপরে সবকিছু দেখেন, এখানে লেখা হয়েছে পারফরমেন্স, সোশ্যাল সিকিউরিটি, হ্যাঁ এসইও ডিটেইল, মেটা ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, এগুলো সবকিছু একটা ঠিক আছে, দেখেন রিপোর্ট আকারে আছে, এখানে দেখছেন রিপোর্ট আকারে আছে। আমি একটা স্ক্রিনশটও দিয়ে দিছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে এসইও রিপোর্ট। তো এটা একটু ডিটেইলসলি আমি দেখানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। দেখে যদি আমি নেক্সট ক্লাসের জন্য একটু বড় করতেছি, যে যেখানে যেখানে লিকেজ আছে সেটা আমরা পাবো। এটা আমি নোট ডাউন করে রাখলাম, আপনি একটু ট্রাই করবেন কি অন পেজ এসইও রিপোর্ট লিখে সার্চ করলে অনেকগুলো সাইট আছে যারা অন পেজ রিপোর্ট দিবে। কিছু কিছু সাইট আছে যারা পেড দিবে, কিছু কিছু সাইট আছে যারা ফ্রি দিবে। তা আপনি ফ্রিটা ট্রাই করেন, আপনি ইনফরমেশন যেগুলো আসবে সেটাকে এক্সেলে জাস্ট গুছিয়ে লিখে দিতে হবে, আর কোনো কাজ নাই এখানে, আপনি নিজ থেকে আপনাকে কিছু করতে হবে না। এরপর এখানে একটা কাজ আছে, এটা আপনারা হয়তো বুঝবেন না, ডুপ্লিকেট সাইটেশনস চেক। ডুপ্লিকেট সাইটেশন চেক মানে হচ্ছে কি, ধরুন আপনাকে একটা কাজ করতে দিয়েছে আপনার বায়ার, আপনি একটা সাইটে 2বার করে ফেলছেন, এটা ডুপ্লিকেট হয়ে গেল, তাই তো? ডুপ্লিকেট থাকাটা ঠিক না, এটাকে ডিলিট করে দিতে হবে। তো সাইটেশনকে ডুপ্লিকেট হলো কিনা কোনো সাইটে, এটা কিন্তু চেক করা যায়, চেক করার বেশ কিছু মেথড আছে। চেক করে, হ্যাঁ, যেটা ভালো সেটা রেখে, যেটা খারাপ সেটা ডিলিট করে দিতে হবে। এটাকে বলা হবে ডুপ্লিকেশন আর ডুপ্লিকেট সাইটেশন চেক। আমি এটাও লিখে রাখতেছি, এটারও একটা দুটো এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করব। তো আমাকে তো এমন সাইট খুঁজে বের করতে হবে যেখানে ডুপ্লিকেশন আছে। এরপরে দেখেন সে কিন্তু ভাগ করে দিয়েছে, দেখছেন? স্যার আমি একটা কথা বলি। জি স্যার আমি ওটা বের করছি স্যার, কপি করছি। কপি করে বলছেন? হ্যাঁ
বিজন তাহলে এক্সেলটা একটু ড্রাইভে আপলোড করে শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু মডিফাই করে আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ বিজন। আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। ডুপ্লিকেশন সাইটেশন চেকটা আমরা এটা দেখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এই জন্য ক্লাসটা একটু লম্বা করবো, কালকে ক্লাস টাইম হচ্ছে 9টা থেকে আপনাদের। এখানে দেখেন ভাগ করা আছে, দেখতেছেন পয়েন্ট ভাগ করে বেরোচ্ছে। কম্পিটিশন অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাজ ইউর অন পেজ টার্মস জাস্ট প্ল্যানিং করা। ধরুন আপনার সাইটের নাম হচ্ছে, আপনার সাইটটা হচ্ছে হেলথ নিয়ে, ওই হেলথ ক্যাটাগরিতে কারা কারা আপনার কম্পিটিটর তাদের লিস্টটা প্রথমে বের করতে হবে। লিস্টটা বের করার পরে তাদের কয়টা ব্যাকলিং আছে, তাদের কয়টা পোস্ট আছে, তাদের মানে স্পিড কেমন, তাদের ওয়েবসাইট স্পিড কেমন, এভরিথিং আপনাকে একটা এক্সেলের মধ্যে সাজিয়ে আপনাকে চেক করে দেখতে হবে যে আমি এই প্রফেশনে যে এদের সাথে কম্পিটিশন করব, তারা আপনি তাদের লিস্টটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের সাথে আপনি কম্পিটিশন করতে হলে আপনাকে কি করতে হবে। তাহলে প্রথমে যেটা করতে হবে, আগে কম্পিটিটরদের অবস্থা কেমন, তাদের কয়টা ব্যাকলিং আছে, তাদের কয়টা আর্টিকেল আছে, তাদের আর্টিকেলের অবস্থা কেমন, হ্যাঁ, তাদের এভরিথিং আপনি বের করে রাখবেন। এই জিনিসটাকে বলা হবে কি কম্পিটিশন অ্যানালাইসিস। এটা আমরা নেক্সট ক্লাসে একটু বিস্তারিত দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারাও এটা পারবেন, এটা আমি বলবো না যে আপনারা পারবেন না, এটা আপনারা ইজিলি একদিন দেখলে পেরে যাবেন। তবে সবকিছু নির্ভর করতেছে প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। কিওয়ার্ড অ্যানালাইসিস বলতে বোঝানো হবে, এখানে লিখে দিচ্ছি দেখেন, প্রত্যেকটা জিনিসের ডিটেইলস লেখা আছে। We will research and analyze best keyword for your website which gives you maximum traffic and higher rank. তার মানে ওরা আপনাকে কিওয়ার্ড খুঁজে দিতে কি করবে, সহযোগিতা করবে, যে কিওয়ার্ড গুলোকে দ্রুত র্যাঙ্ক করানো যায়। তো এই জিনিসগুলোকে বলা হয় KGR, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, KGR বলা হয়। KGRটা খুবই আসলে ফেমাস কিওয়ার্ড। দ্যাট মিন্স আমরা যে কিওয়ার্ড রিসার্চটা দেখাছিলাম না, ওভাবে রিসার্চ করে সে কি করবে, তার জন্য বেস্ট কিছু কিওয়ার্ড খুঁজে দেবে, আর কিছুই না। ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্ট, দ্যাট মিন্স আপনি যে এসইও এর আগে যে এসইও কাজ করতেছিলেন, আপনার কিওয়ার্ড গুলো কি পরিমাণে র্যাঙ্ক করতেছে, নিজেকে র্যাঙ্ক করতেছে না, পজিশন কত নম্বরে আছে, কি আসছে বিষয়, এই জিনিসগুলোকে চেক করে দেওয়াকে কি বলা হয়, ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্ট বলা হয়। ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্টটা আপনি তৈরি করতে পারবেন। ইনিশিয়াল র্যাঙ্কিং রিপোর্টটা মূলত করা হয় কিওয়ার্ডের উপর বেস করে। ধরুন আপনার 10টা কিওয়ার্ড আছে, আপনি 10টা কিওয়ার্ডের না তালিকাটা করলেন, তালিকাটা করার পর আপনাকে লিখতে হবে কোন কিওয়ার্ডটার র্যাঙ্ক কত গুগলে, সেটা কত নম্বর পজিশনে আছে, এবং এটাকে যদি আমি আরো আপডেট করতে চাই তাহলে আপনার করণীয় কি, এই জিনিসগুলোকে রিপোর্ট আকারে দিতে হবে। ওকে, এটা আমরা চেষ্টা করব। আপনারাও দেখেন আমি যেখানে কিওয়ার্ড গুলো আছে, কাইন্ডলি আপনারাও ট্রাই পারছেন না সেটা গুগলে লিখে ট্রাই করবেন, আমি তো দেখাবো, তারপরে আপনারা গুগলে লিখে একটু ট্রাই করবেন। ওকে, এরপরে দেখেন এসইওটা আসলে অনেক বড় একটা বিষয়, ছোটখাটো কোনো বিষয় না। অন পেজ অপটিমাইজেশন, সে অন পেজের মধ্যে কি কাজ করবে এখানে দিয়ে দিচ্ছে। প্রথম হচ্ছে কি টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগ অপটিমাইজ, সে 3টা পেজের টাইটেল, ডেসক্রিপশন এবং এগুলো ঠিক করে দেবে। 3টা পেজের এতটুকুই কাজ। আপনি ধরুন আমি একটা পেজ দিলাম, সেই পেজের যে আর্টিকেলটা আছে, যে আর্টিকেলটা টাইটেলটা ঠিক না থাকলে ঠিক করে দেবে, সে আর্টিকেলটার ডেসক্রিপশন ঠিক না থাকলে ঠিক করে দেবে, এটাই কাজ। ডুপ্লিকেট কন্টেন্ট চেকার, দ্যাট মিন্স আপনি যে 3টা পেজ দিচ্ছেন সেই 3টা পেজের মধ্যে রিডেবিলিটি কোনো প্লাগারিজম আছে কিনা সেটা চেক করে দেবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট চেক, প্লাগারিজম চেক করে দেবে। কিওয়ার্ড কনসিস্টেন্সি চেক, তার মানে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি বলতে পারেন, আপনার কিওয়ার্ড গুলোর মধ্যে কিওয়ার্ডটা কি পরিমাণ ব্যবহার হয়েছে, বেশি হয়েছে নাকি কম হয়েছে, এটাকেও সে চেক করে ঠিক করে দেবে। এখানে দেখেন H1 H2 H3 হেডিং রিকারেকশন মধ্যে দিবে না, এবং স্ট্যান্ডার্ড এবং এর মধ্যে দিবে। সে 3টা পেজের কি করবে, H1 H2 এবং H3 যে হেডিং গুলো আছে সেগুলোকে সে মডিফাই করে দেবে। ওকে, এরপর সে রোবট টিএক্সটিটাকে ঠিক করে দেবে, রোবট টিএক্সটিটাকে আপনাকে ঠিক করে দেবে আমার পেজ অনুযায়ী। 4 নম্বর হচ্ছে কি XML সাইট ম্যাপ ক্রিয়েট করে দেবে, আপনাকে XML সাইট ম্যাপটাকে ক্রিয়েট করে দেবে, এটা পারবেন। এরপর বলছে ইমেজ অল্টার টেক অ্যানালাইসিস এন্ড আপডেটিং, আপনার যে 3টা পেজের মধ্যে যতগুলো ইমেজ ইউজ করবেন সেই ইমেজ গুলোকে সে কি করে দেবে, অল্টার টেক দিয়ে দেবে। ধরুন একটা ছবি দিচ্ছেন, এটা হচ্ছে কি প্যাটের ছবি, কিন্তু আপনি নিচে গুগল তো আর প্যাড বা কম্পিউটার এগুলো কিছু চিনে না, গুগল চিনে কি ইমেজের নিচে কি নাম আছে, কি দেওয়া আছে, এটাকে গুগল ট্র্যাক করে। ধরুন আপনি একটা প্যাটের ছবি দিয়ে যদি অল্টার টেকে দেন ন্যাচারাল, গুগল এটাকে ন্যাচারাল নামে চিনবে, গুগল এটাকে কিন্তু প্যাট নামে চিনবে না। তো গুগলকে নামটাকে চিনিয়ে দিতে হয়। অনেক সময় হয় কি আমরা গুগলে যে ইমেজ গুলো সার্চ করি সেই ইমেজ গুলো কিন্তু গুগলের না, ইমেজটাতে ক্লিক করে কেমন করে কি সেই ইমেজটার থ্রুতে আমরা ওই ওয়েবসাইটটাতে চলে যাই যে ওয়েবসাইটটাতে ইমেজটা আছে।
ঠিক একই রকম ভাবে ইমেজটাকেও অপটিমাইজ করাটা খুব জরুরি। এই জন্য এখানে একটা ট্যাগ ইউজ করতে হয়, এই ট্যাগটাকে বলা হয় অল্টার ট্যাগ। এই 3টা পেজে সর্বোচ্চ 10টা ছবি থাকবে, 10টা ছবির মধ্যে অল্টার ট্যাগটা দিয়ে দেবে, আর কোনো কাজ নেই। মোবাইল রেসপন্সিভ রিপোর্ট মানে আপনি যে ওয়েবসাইটটা আছে এটাকে মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইলে ঠিকভাবে চলে কিনা এটাকে চেক করতে হবে। সে আপনাকে চেক করে দিবে, চেক করে জাস্ট লিখতে হবে এটা কি মোবাইল ফ্রেন্ডলি নাকি মোবাইল ফ্রেন্ডলি নয়। ফর এক্সাম্পল আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট লিখে সার্চ করেন, ধরুন আমি একটা সাইট নিলাম এখান থেকে, আমার সাইটটা নিয়ে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এখানে লিখে যদি সার্চ করেন, আপনি এখানে লিখে সার্চ করলে হবে রান টেস্ট। একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় নেবে, সে কয়েক সেকেন্ডের মধ্যে সে আপনাকে চেক করে দিবে। সাইটটা মোবাইলে কেমন দেখা যাবে এখানে একটা দিছে, এখানে যে রিপোর্টটা দেবে এগুলো দেখার দরকার নেই আপনার। এখানে যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা আপনার দেবেন। মোবাইল পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, দ্য পেজ ইজ ইজি টু ইউজ অন এ মোবাইল, এই জিনিসটা আপনি লিখে দেবেন যে পেজটা মোবাইল ফ্রেন্ডলি আছে এবং এটাতে কোনো প্রবলেম পাওয়া যায় না। এখানে কিছু ইস্যু পাওয়া যেতে পারে, ইস্যুগুলো দেখেন এখানে চলে আসবে। আপনি তাকে এটা কি করতে পারেন, সাজেস্ট টাকা দিতে পারেন যে ইস্যুগুলো, যেখানে কিছু ইস্যু পাওয়া গেছে আপনি চাইলে এটা সলিউশন করে নিতে পারেন। এটা জাস্ট কপি করে তাকে দিয়ে দেবেন, আর এক্সেল তাকে দিয়ে দেবেন, যেখানে কিছু ইস্যু পাওয়া গেছে আপনি চাইলে এটা কি করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন। এখানে একটা রিডাইরেকশন, এই যে এই পেজের মধ্যে কিছু প্রবলেম আছে, জাভাস্ক্রিপ্ট রোবট টিএক্সটি কিছু প্রবলেম আছে, গুগল বোর্ড ব্লক বাই রোবট টিএক্সটি। আমি যেখানে ক্লিক করে দেখি, তো সাইট র্যাঙ্ক না করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, বুঝছেন? এই কারণগুলো এখান থেকে জাস্ট খুঁজে বের করতে পারে। রোবট টেক্সট হচ্ছে এটা, এখানে কি বলতেছে index.php অথর রেফ্রেশ কমেন্ট ফিট। আচ্ছা বেন কিছু কিছু রোবট টেক্সট করে দিয়েছে, দেখি এই পেজটাতে কি করে দেওয়া হয়েছে, এই পেজটা মানে ব্লক করা হয়েছে। এটা তো ব্লক থাকবে, এখানে ডাব্লিউপি তো ব্লক থাকবে, এটা শো করবে না। এখানে কিছু এরর পাওয়া যাচ্ছে, সে বলতেছে কোডিং এরর আর কি, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। আপনার টিমে যদি ডেভেলপার থাকে তাহলে আপনি করে দেবেন, আদারওয়াইজ ঠিক আছে মোবাইল পেজটা ঠিক আছে তাকে রিপোর্ট দিয়ে দেবেন। এখানে এটাই বলতেছে, এটা খুবই সহজ কাজ, খুব কঠিন একটা কাজ না। গুগল ওয়েবমাস্টার টুলসে আপনাকে সেট আপ করবে এবং অ্যানালাইসিস রিপোর্টটা দিবে। ওয়েবমাস্টার টুলসে তো আপনারা পারবেন, গুগল ওয়েবমাস্টার টুলসটা পারবেন না? জি স্যার পারবো। এবার ওয়েবমাস্টার টুলস এর মধ্যে যে রিপোর্টটা, অ্যানালাইসিস রিপোর্ট বলতে বোঝানো হচ্ছে ওয়েবমাস্টার টুলসে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে কয়টা লিংক ইন্ডেক্স হয়েছে, সাইট ম্যাপ ঠিকভাবে আছে কিনা, কয়টা লিংক ইন্ডেক্স হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই কি কি রিপোর্টের মধ্যে রাখবেন, পরে আমি যখন গুগল ওয়েবমাস্টার টুলসে গেলাম, গুগল সার্চ কনসোল, তাই না? এটা দেখলে দিয়ে দিচ্ছেন এটা বুঝান। জি স্যার দিয়ে দিছি, ওই চ্যাটে দেখেন, ডাউনলোড করে নেবেন, চ্যাটে দেখেন, লিংকটা দিয়ে দিছি, আপনি দেখেন। এটা ডাউনলোড করে ফেলবেন, মিজান দিয়ে দিছে, ধন্যবাদ আপনাকে। এটা এডিটেবল দিচ্ছেন নাকি ভিউ দিচ্ছেন? আবার তো ভিউ দিয়ে দিচ্ছেন, যে লাভ শেয়ার কত দিয়ে দিচ্ছেন? না এডিট করতে পারবে না। এখন কপি করা যাবে, আপনি আমাদেরকে তো ভিউ অপশন দিচ্ছেন, আপনি আমাদেরকে আবার আপনি ডাউনলোড আছে, হ্যাঁ ও যাওয়া যায় না, ও সরি ঠিক আছে, ডাউনলোড করাটা লাগতেছে। তাহলে আপনারা একটা কাজ করবেন এখান থেকে, সেটা হচ্ছে কি এটাকে ডাউনলোড করে এখান থেকে এটাকে ঘর দিয়ে রাখবেন, তো ঘর দেওয়া দেখতে এটা বেশি লাগতেছে, ঘর দিয়ে রাখবেন। ঘর অপশনটা কই গেল?
বর্ডার দেওয়ার পরে যে আপনার অপশনটা পারেন, ধরেন আপনি এই অপশনটা পারেন না, এটাকে একটা মার্ক করে রাখেন যেটা আমি পারি না। ফার্স্ট কিন্তু ট্রাই করতে হবে, যেটা আমি পারি না, দেন এটা মার্ক করবো। ফর এক্সাম্পল ধরুন আমি এটা পারি না, আমি এটাকে মার্ক করলাম। আমি কি পারি না এটাকে আমি মার্ক করব। মার্ক করে এরপরে আপনাকে আরেকটা তালিকা করতে হবে, এখানে নাই কিন্তু আপনি পারেন এমন কি তালিকা আছে, এটাও আপনাকে তালিকা করতে হবে। তাহলে আমরা একটা এসইও প্যাকেজ সুন্দর করে সাজাতে পারবো। এগুলোর ডিমান্ড আছে ভাই, এগুলোতে কম্পিটিশন 1200-1300 কম্পিটিশন থাকা মানে তো একদম কম। আর এখান থেকে ফিক্সড বায়ার পাওয়া যায়। আর মার্কেট প্লেস তো শুধুমাত্র এটাই না, এটা ছাড়াও তো অনেক মার্কেট প্লেস আছে, ওখানে কাজ করব। যেটা বলছিলাম গুগল সার্চ কনসোলের কথা বলছিলাম, সার্চ কনসোলে গেলেন, আপনি সার্চ কনসোলে ক্লিক করে ভিউ প্রপার্টিতে গেলেন। প্রপার্টিতে যাওয়ার পরে আপনাকে প্রথমে আসতে হবে পারফরমেন্সে আসবেন, এসে এখান থেকে নোট করবেন যে পারফরমেন্স, টোটাল ক্লিক কয়টা হয়েছে, টোটাল ইমপ্রেশন কত, টোটাল সিটিআর কত, টোটাল অ্যাভারেজ পজিশন কত। এরপর আছে কি ইন্ডেক্স ইন্সপেকশনস, ইন্ডেক্স সরি এখানে লাগবে না, আপনি চলে আসবেন সাইট ম্যাপ, তারপর চলে আসবেন সাইট ম্যাপের মধ্যে কয়টা লিঙ্ক আপনি দিয়েছেন, কয়টা লিঙ্ক ইন্ডেক্স হয়েছে, রিমুভালে কোনো রিমুভ লিঙ্ক আছে কিনা, ব্রোকেন লিঙ্ক আপনি লিখবেন যে নাই, ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে। এরপর লিঙ্কে আসবেন, লিঙ্কে এসে নোট করবেন কি এখানে ইন্টারনাল লিঙ্ক কয়টা, এক্সটার্নাল লিঙ্ক কয়টা। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে 5টা, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে 8684টা। এগুলোকে আপনারা কি করবেন, নোট ডাউন করবেন। আরো বেশ কিছু অপশন আছে, আপনারা গেলে হয়তো খুঁজে পাবেন। টপ লিঙ্কিং ট্যাক্স, কোন লিঙ্কটাকে সবচেয়ে বেশি ইয়ে করা হয়েছে এটা আসতে হবে। বুঝতে পারছেন কথাটা? এরপরে দেখেন গুগল অ্যানালিটিক্স মানে তো আপনারা চিনেন, ওই যে আপনাদের গুগল অ্যানালিটিক্স দেখানো হয়েছে, মনে আছে আপনাদের? গুগল অ্যানালিটিক্স মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স এর মধ্যে গিয়ে আপনাকে দেখতে হবে যে প্রতি মাসে কতজন ভিজিটর আসে, তারা কোন পেজ গুলো চেক করে, কত মিনিট ধরে চেক করে, বাউন্স রেট কত, এভারেজ ভিউ পজিশন কত, কোন দেশ থেকে বেশি আসছে, কোন আর্টিকেলটা বেশি পড়ছে, এটাকে এক্সেলের মধ্যে নোট করে দিবেন বায়ারকে। এরপর এখানে কিছু কাজ আছে যেগুলো হয়তো বা একটু অ্যাজ এ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার তারাই পারবে। মেজান একটু এক্সপ্লেন করেন কাইন্ডলি একটু, যেহেতু সে যে ডেভেলপার। এখানে হচ্ছে HTML কোড ক্লিন আপ এন্ড অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে কোডের কোনো কমেন্টিং, যেগুলো কোডগুলো লাগতেছে না সেই কোডগুলো রিমুভ করে দিতে হবে। তারপরে হচ্ছে যদি সব এটাকে অনলাইন থেকে ফাইন্ড করার কোনো সুযোগ আছে? না, এটা অনলাইন থেকে ফাইন্ড করার অপশন নাই, এটা ওরা বলে দিবে যে শুধু HTML কোডটা ক্লিন আপ করেন বা কি জানি বলে ওটাকে কম্প্রেস করেন। তখন হচ্ছে যখন একদম ওই পেজের কোনো কাজই থাকবে না, তখন পেজটাকে যদি আমরা কম্প্রেস করে দিই তাহলে হচ্ছে অনেকটাই স্মুথলি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি লোড নিতে সময় লাগবে। এটা এটাকে যদি অ্যাজ এ ফর এক্সাম্পল যারা এখানে নিউবি আছে তারা কিভাবে এটাকে এই জিনিসটাকে ফাইন্ড। আচ্ছা মিজান ভাই, HTML এইটা কি ওই যে যেগুলা আমার কাজে লাগে না, যে কমেন্ট হিসেবে রাখা হয়, ওগুলা রিমুভ করা ওই কাজটা নাকি? ওইগুলা রিমুভ করতে হবে। আর হচ্ছে HTML কোডে কোনো প্রকার ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না। ইনলাইন সিএসএস মানে ইনলাইন সিএসএস ব্যবহার করলে পেজের কমে যায়। ওই লিংকিংটা দিতে হবে, এই তো। এক্সটার্নাল লিংক ইউজ করবেন অথবা ইন্টারনাল লিংকও ইউজ করতে পারেন। ইনলাইন ঠিক আছে। এই আর হচ্ছে এটাই স্যার, আসলে কোড ক্লিন আপ বলতে এটাই বোঝায়। মানে যদি যে কোডটা লাগতেছে না, অনেক সময় আমরা করি কি ইনলাইন সিএসএস ব্যবহার করে বা এমনিতে কিছু ক্লাস ইউজ করে থাকি যেই ক্লাসগুলো কোনো দরকার হয় না, সিএসএস ক্লাস। কিন্তু এটা হচ্ছে সিএসএস বাবা, আমার কথা হচ্ছে কি যত অপ্রয়োজনীয় কোডে অনেকে দিয়ে রাখে এগুলো বাদ দিতে পারলেই আপনার সাইটের স্পিডটা, এটাকে বলে গার্বেজ আর কি গার্বেজ ডাটা। গার্বেজ ডাটা। ঠিক আছে। আচ্ছা, তবে স্যার ওয়ার্ডপ্রেসের সাইট হলে, জি ওয়ার্ডপ্রেসের সাইট হলে স্যার আপনার প্লাগইনের মাধ্যমে স্পিডটা বাড়ানো যায়, অপটিমাইজ করা যায় পুরো এইটাকে। ওইটা আসছে পরে।
এটা হচ্ছে যখন ওই আপনি পেজ এস্টিমেট স্পিড বাড়ানোর জন্য যদি আবার একটা প্লাগইন ইনস্টল করেন তাহলে ওই এর থেকে এমনিতেই ভালো, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্লাগইন করলে এমনি সাইট বাড়িয়ে যাবে তখন। না হ্যাঁ আসে, ওই যে তখন হচ্ছে শুধু যদি কেউ ওয়ার্ডপ্রেস শুধু ইউজ করে তাহলে হয়তো তাদের ক্ষেত্রে হয়তো সুবিধা, কিন্তু তারপরে প্লাগইন বেশি ইউজ করলে ভাই সাইট একটু স্লো হবেই। অনলাইন ভেরিফাই তো করলেন, করার পর কোডটা আপনি বসাবেন না, বসানো গেলে তো আপনাকে জানতে হবে, যারা এই কাজটা জানে তারা এমনিতেই ওরা রিমুভ করতে পারবে। ওটাই তো না বলতেছি। জানলে তো এখানে সমস্যা। কিছু হ্যাঁ এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টটা যেহেতু আমাদের এসইও অন পেজ রিলেটেড, আপনার এমন কাউকে আপনার সাথে কানেক্টেড রাখতে হবে যে এই কাজগুলো আপনাকে ইজিলি করে দিতে পারবে, ঠিক আছে? এমন হ্যাঁ কাউকে স্যার, আপনাকে কি করতে হবে, কানেক্টেড হ্যাঁ রাখতে হবে। এটা সবচেয়ে বেটার হচ্ছে এটাই, কাউকে স্যার, কানেক্টেড রাখা, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার রিলেটেড কাজ পারে এই ধরনের কাউকে কানেকশন রাখা, যাতে করে সে আপনার কাজটা করে দিতে পারে। কারণ অনেক সময় অন পেজের উপর ডিপেন্ড করে অফ পেজটা কিন্তু র্যাঙ্ক করে না। ধরুন আপনি অনেক কাজ করতেছেন কিন্তু র্যাঙ্ক করতেছে না। এটাকে আমি আরো সহজ করে বলি, আপনি গাড়ির ব্রেকের মধ্যে যদি পাড়া দিয়ে যতই গিয়ার চেঞ্জ করেন বা যতই রেস দেন, এটা কোনো লাভ আছে বলেন? না কোনো লাভ নাই। ঠিক এখানেও আপনাকে সেম ফর্মুলাটা, আপনার যদি অন পেজের কোডিং এর মধ্যে প্রবলেম থাকে তাহলে আপনি যতই এসইও করার চেষ্টা করেন না কেন, আনকমপ্লিটেড সাইট কখনো গুগল র্যাঙ্ক করাবে না। তো এখানে আপনাকে কমপ্লিট করে আসতে হবে। সেজন্য আপনি এমন কারোর সাথে একটু যোগাযোগ রক্ষা করতে পারেন যে আপনার কাজগুলোকে করতে পারে। আর অনলাইন স্পিড টেস্ট সে তো এই জিনিসটা করে দেবে না। এখানে বলছে কি, হাউ ফ্রেন্ডলি ইউর ওয়েবসাইট ইজ মোর মোবাইল এন্ড ডেস্কটপ। এখানে কিন্তু সে আপনাকে ফিক্সড করে দেবে কিনা সে বলছে কি জানি না। 70% অফ ওয়েবসাইট ডু নট হ্যাভ ক্লিন কোড, ইট ইজ টু বি অ্যানালাইজড এন্ড ফিক্সড। সেটা খুঁজে দেবে এবং ফিক্সড করে দেবে, তাই না? আচ্ছা, এটা কেন ফিক্সড করে দেবে যে কোন কোন কোডটাকে আছে ফিক্সড করে দেবে। এটা আপনাকে কোন একটা, আমার মনে হয় যে কোন একজন ওয়েব ডিজাইনার সাথে যদি আপনি একটু ইয়ে রাখেন, সে আপনাকে এটা আমার মনে হয় যে হাফ এন আওয়ারের মধ্যে করে দিতে পারবে না মিজান? না স্যার, হাফ এন আওয়ার হচ্ছে কি, হাফ এন আওয়ার মানে কিছু কিছু যারা এই যেই রিলেটেড থাকে, যেমন কেউ কেউ থাকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার থাকে, তাদের ক্ষেত্রে অত তাড়াতাড়ি হবে, কিন্তু না হলে আর কি ওই নতুন কোনো কিছু দেখলে ওটাকে খুঁজে বের করতে হয় যে কোথায় কোথায় আছে, তারপরে ওটাকে খুঁজে বের করে ওগুলো ফালাই দিয়ে তারপরে হচ্ছে কি ওটাকে কম্প্রেস করে দিতে হয়তো একটু খুঁজতে অতটুকু সময় লাগে। স্যার কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে, 10-15 মিনিট লাগবে কাজ সময় করতে আর কি। ওকে, আমি ধরলাম হাফ এন আওয়ারের মতো সময় লাগবে এই জিনিসগুলো। হ্যাঁ আবার একটা টুলস মাঝখানে ওয়েবসাইটটাকে কিন্তু স্পিড বাড়ানোর জন্য কিন্তু আপনি বাইপাস করে দিতে পারেন চাইলে। মাঝখান থেকে একটা বাইপাস রাখলে, এটার নামটা আমি ঠিক মনে রাখতে পারলাম না। আমার ওয়েবসাইটটা আমি এই কাজটা করতেছি, যেমন আমার যখন ওয়েবসাইটটা স্লো হয়, যখন আপনি যখন এই বাইপাস সিস্টেমটা করে দেবেন, তখন আপনার ওয়েবসাইটে যে লোডিং স্পিডটা আছে, লোডিং স্পিডটা একদম রিডিউস হয়ে যাবে। আমি খুবই ভালো স্মুথলি কাজ করবে। মাঝখানটা বাইপাস সিস্টেম আছে, আমার ডেভেলপার আমাকে বললো হচ্ছে আমার ওয়েবসাইটে। যাই হোক, এটা আপনি এখন একটা ডেভেলপারের সাথে কথা বলতে পারেন, যেটা অন পেজের এটা ডেভেলপিং অংশের কাজ। এটা যেহেতু সে তার টিমের মধ্যে কেউ না কেউ ডেভেলপার আছে, আর আপনি যখন নিজেও কয়েকবার ডেভেলপার কাজটা করবে তখন আপনার সামনে তো করবে, তাই না? তখন আপনি দেখলে আপনি নিজেই শিখে ফেলতে পারবেন যে পরবর্তীতে কিভাবে করবেন। দু একটা হয়তো আপনাকে শিখে নিতে হবে। আরেকটা বিষয় আছে এখান থেকে যে জিনিসগুলো লিখছে সেই জিনিসগুলো চাইলে কিন্তু আপনি অনলাইনলি শিখে ফেলতে পারেন। আপনি কয়েকবার যদি করে ফেলে কোনো একটা ডেভেলপার আপনি দেখে, অথবা আপনি নিজেই কি করতে পারেন, এটাকে অনলাইনে ট্রাই করতে পারেন। কয়েকবার যদি ট্রাই করেন আমার মনে হয় আপনি নিজেই পারবেন। আমাদের কঠিন কিছু হবে না, তবে স্টার্টিং এ যেহেতু আমরা পারি না পারলে সবকিছুই কঠিন, আর পারলে সবকিছুই সহজ, তাই না? আমি দেখি এটা পারা যায় কিনা। এখানে ফর এক্সাম্পল এটা কপি পেস্ট করবেন, এটা তো কপি হয় না, কপি হবে মিজানের রেখা থেকে, না কোথায় গেল? স্যার নতুন একটা লিংক দিয়েছে, ওখানে এডিট করতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন, এডিটর হিসেবে দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট এখানে কোথায় গেল এটা? কোডিং, এই যে স্যার, এই যে ওয়েবসাইট অপটিমাইজেশন আর ফুল পেজ ওয়েবসাইট, এটা তো পুরোটা আসে নাই না? কি জানি স্যার, তাহলে একটু দেখতে হবে, মানে আমি জাস্ট দিয়ে দিছি। আপনার দেখেন আপনার এটাকে ডাবল ক্লিক করতে
কিন্তু স্যার আচ্ছা না, এখানে ডাবল ক্লিক করতে হবে এটাকে। ও স্যার ওই যে লেগে গেছে। ওইটা ইয়ে আছে উপরে একটু আছে একটু কমা বড়া করলে হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখানে কিন্তু অনেকে এটা দেখানোর চেষ্টা করছে এটা কিভাবে করে, আপনিও করতে পারেন। তবে এখানে যেমন উনি একটা সিএমএস দিয়ে দেখাইছে, আপনার বাইরের সিএমএস টা একটু ডিফারেন্ট হতে পারে। তো এটাও একটু মাথায় রাখতে হবে যে সিএমএস ডিফারেন্ট হলে আপনি দেখে খুঁজে পাবেন না। আবার একই সিএমএস এর মধ্যে বা একই ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিন্তু ঝামেলা থাকতে পারে। এজন্য আপনি এটা যদি আপনি করতে চান তো করলেন, এটা যে প্যাকেজে রাখতেই হবে এমন কোনো নিয়ম নেই। রাখলাম না, সমস্যা কি, অংশটা আমি প্যাকেজে রাখলাম না। আমিও এখানে দেখেন প্যাকেজে এমন অনেক কিছু আছে যেটা আমি পারি কিন্তু এখানে নাই, তো ওইটাকে আপনি অ্যাড করে নেন। লোকাল সার্চ সেটআপ বলতে বোঝানো হচ্ছে আমরা গতকাল শিখছিলাম গুগল মাই বিজনেস শিখছি না, ঠিক একই রকম ভাবে কিন্তু বিং সেট আপ করা যায়, অ্যাপেল সেট আপ করা যায়, এটাকে সেট আপ করে দেবে সে। এরপর আসেন এখানে গেছে স্যার গুগল মাই বিজনেস এর ইয়ে শেখাইছেন, আমি তো ছিলাম না। দেখছেন ওটা পারি ডিটেইল দেখে নেন। এরপর দেখেন গুগল, এরপর এখানে লিখছে কি গুগল প্লেসেস বলতে আমরা গতকালকে খালাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস সেট আপ করছিলাম, 8টা দেখছেন, ওই প্লেসেস গুলো সেট আপ করে দেবে। ফটো এবং মাল্টিমিডিয়া অ্যাড করছিলাম না কিছু, খালাদের ওয়েবসাইটটা করতে পারি আমরা কিন্তু পরের ক্লাসে কিন্তু ফটো এবং মাল্টিমিডিয়া অ্যাড করছিলাম প্রোডাক্টের মধ্যে, এগুলো অ্যাড করে দেবে সে। এরপরে জিবিএল এর মধ্যে বা গুগল মাই বিজনেস এর মধ্যে যদি কোনো আপডেট করার প্রয়োজন হয় সে আপডেটটা করে দেবে। এটার মধ্যে মাসে 4বার আপডেট করে দেবে, এটার মধ্যে মাসে 8বার আপডেট করে দেবে, এটার মধ্যে মাসে আপডেট করবে না। এরপরে দেখেন কাস্টম রিভিউ, এখানে সে কি করবে, এটার মধ্যে কোনো রিভিউ দেবে না, এটার মধ্যে মাসে একটা রিভিউ দেবে, এটার মধ্যে মাসে কয়টা রিভিউ দেবে, 2টা রিভিউ দেবে। রিভিউ দিতে পারবেন না, ইমেল করে রিভিউ দিয়ে দেবেন না, পারবেন না, পারা যায় কিনা, এই রিভিউটাকে পারা যায় কিনা আমি জানতে পারি না। থাকে লোকাল বিজনেস লিস্টিং বলতে বোঝানো হচ্ছে গতকাল যে আমরা সাইটেশন বলছিলাম না, সাইটেশনের কথা বললাম না, এটাকে লোকাল বিজনেস লিস্টিং বলা হয়। আমি যদি এভাবে করে লিখি লোকাল, ধরেন আমি ইউএসএ থেকে লোকাল ধরে নিই ফর এক্সাম্পল, ইউএসএ বিজনেস লিস্টিং ফর এক্সাম্পল, ইউএসএ থেকে আমি লোকাল চিন্তা করে করলাম, ইউএসএ লোকাল বিজনেস। দেখেন এখানে কতগুলো সাইট আছে, এখানে 150টা সাইট আছে, আর আপনাকে করতে হবে কয়টা, 10টা 20টা 30টা। পারা যাবে এটা পারবেন না, সাইটেশন গতকাল দেখানো হয়েছে, এটা পারার কথা। এখান থেকে সাইটগুলোতে লগ ইন করে করে আপনাকে কাজটা করতে হবে। এখানে অনেকগুলো সাইট আছে, এগুলো লগ ইন করে করে কাজটা করতে হবে। এরপরে লোকাল বিজনেস, এরপরে এখানে আসি সিটি স্পেসিফিক ডাইরেক্টরি, পারবেন করতে? ডাইরেক্টরি সাবমিশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি সিটি দিয়ে করা যায়, একটা হচ্ছে কি নিচ দিয়ে করা যায়। বলতেছে সিটি দিয়ে করবে, একটা বলতেছে কি দিয়ে করবে, স্যার ওই যে একবার ডাইরেক্ট নিচ দিয়ে করবে। জি স্যার বুঝতে পারছি আপনি যেটা দেখাইছিলেন। হ্যাঁ, একটা দেখানো কেউ একজন ইউএসএ দিয়ে বা আপনার ইউকে দিয়ে বা কানাডা দিয়ে যেতে পারেন, আপনি চাইলে আবার এইভাবে যেতে পারেন যে কোন একটা নিচ দিয়ে আপনি রিয়েল এস্টেট বা আপনি বিউটি বা যেতে পারেন। এরপরে দেখেন কারেকশনস অফ প্রিভিয়াস সাইটেশনস, কোনো সাইটেশন করে থাকেন সেটাকে সে ঠিক করে দেবে। অনেকে বায়াররা বললো যে আমার কাছে 10টা সাইটেশন করা আছে, একটু কাইন্ডলি চেক করে দেখেন না, আপনাকে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি ঢুকে কি করবেন, একটু মডিফাই করে দেবেন, বায়াররা আগে থেকে করে আপনাকে দিয়ে দেবে। সে এখানেও এটা দিবে না, এখানেও দিবে না, কিন্তু এখানে দিবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার আসেন কন্টেন্ট রাইটিং পার মান্থ কি করবেন। ব্লগ এখানের জন্য লিখবেন, এখানের জন্য লিখবেন, এখানের জন্য শুধু কাটে লিখবে একটা। আর্টিকেলের মধ্যে পার্থক্য আছে। ব্লগ মানে হচ্ছে কি আপনার নিজের মতামতটাকে তুলে ধরা, আর্টিকেল মানে হচ্ছে কি এমনি আপনার অডিয়েন্সের উপর বেস করে লিখতে পারেন, কিন্তু ব্লগ লিখলে নিজেরটা চিন্তা করে লিখতে হয়। এখানে দিবে না, এখানে একটা দিবে, এখানে একটা দিবে। পিডিএফ, এখানে পিডিএফ ক্রিয়েশন অনেকে এটা বুঝতে পারতেছেন না। ধরুন আপনার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির উপর বেস করে পিডিএফ তৈরি করবো, তো আমি একটা পিডিএফ তৈরি করে দিলাম। দেখেন একটা মিনিট, হ্যাঁ আমার বড় ফ্রিল্যান্সার উঠে গেছে ঘুম থেকে, পিডিএফটা জাস্ট দেখাই দিই আপনাদের।
একটা মিনিট, কিছু মনে করি না, আমি আসতেছি। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। শোনা যায়? হ্যাঁ, এটা হচ্ছে একটা পিডিএফ বায়ারের জন্য তৈরি করা। আমি করলাম কি, বায়ারের ওয়েবসাইটের ওর নামটা নিলাম আমি ওয়েবসাইট থেকে, ওর হেডলাইনটা নিলাম আমি, নিয়ে আমি এখানে দিলাম কি, এখানে ইউর বেস্ট চয়েস দিয়ে ওয়েবসাইটের নামটা দিলাম, ফ্লোরা ডিজাইন। এরপরে ওই ওয়েবসাইট সম্পর্কে আমি অল্প করে একটু লেখা লিখলাম। এটা ওয়েবসাইটের মধ্যে ছিল, আবার ডসনের মধ্যে ছিল, আমি জাস্ট কপি করে এনে বসাই দিছি। এরপরে ওর কি কি সার্ভিস দিচ্ছে এটাকে আমি জাস্ট একটু নোট ডাউন করে এখানে লিখলাম। এরপরে ওর আসলে কি কি সার্ভিস দিচ্ছে এটাকে জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম আমি লেখা লিখে। দেখেন, এটা পাওয়ার পয়েন্ট দিয়ে করছে, পাওয়ার পয়েন্ট দিয়ে করে একটা করছে কি পিডিএফ, একটা করছে পিপিটি। পিপিটি মানে বুঝেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। জি স্যার। এটা দেখেন, এটা করে ফেলছে, এটা করে ফেলছে। তারপরে ও লাস্ট ওর ইনফরমেশন গুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। এতটুকুই কাজ, এটাকে বলা হবে পিডিএফ। এখন এই পিডিএফটা তৈরি করলে তো হবে না, স্যার কি বলেন? স্যার এই কাজটা কি স্যার আমি ওর সম্পূর্ণ ওয়েবসাইট, আমি সেই ওয়েবসাইট থেকে নিয়ে কাজ করলেই হবে, নাকি নিচ থেকে কিছু দেওয়া লাগবে? নিচ থেকে একটু বা একটু এদিকে দিক একটু ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, একদম যে পুরোটাই দিয়ে দেবো তা না। এরপরে এটাকে শুনুন, এটাকে শুধু তৈরি করলে তো হবে না, এটাকে সাবমিট করার জন্য কিছু সাইট আছে, এদেরকে বলা হয় পিডিএফ সাবমিশন সাইট, পিপিটি সাবমিশন সাইট আছে। ধরুন পিডিএফ সাবমিশন সাইটের মধ্যে একটা সাইট আছে আপনার হচ্ছে কি স্কিল শেয়ার, স্লাইড শেয়ার, অনেক পপুলার একটা সাইট। স্লাইড শেয়ার আপনি গেলেন slideshare.net, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের একটা সাইট, অনেক পপুলার। এখানে গিয়ে যদি আপনি এটাকে সার্চ করেন, না এটা তো না, এটা লিখে দেন, এটা কই গেল? কপি, দেখতেছেন চলে আসছে, সার্চ এটা একদম 1 নম্বরে চলে আসছে। দেখেন এটা কার্ড, আমার নামও আছে এখানে, সেম স্লাইড যেটা আমি তৈরি করে দিচ্ছি। দেখেন এটা আমার নামও আছে এখানে। বুঝতে পারছেন আমার কথা? এটাকে জাস্ট এই সাইডে এসে আপলোড করে দিতে, আর কিছুই না। এটাকে বলা হবে আপনার পিডিএফ ক্রিয়েশন, এবং পিডিএফ ক্রিয়েশন করলে হবে না, পিডিএফটাকে আবার কি করতে হবে, সাবমিট করতে হবে। দেখেন পিডিএফ সাবমিশন, দেখতেছেন? এই পিডিএফ ক্রিয়েট করলাম, এর পিডিএফ সাবমিট করলাম। এই সেম ভাবে আমি পিপিটি ক্রিয়েট করতে হবে, পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করতে হবে। পাওয়ার পয়েন্টটা সেম একই রকম ভাবে, দেখেন আমি একই রকম ভাবে ক্রিয়েট করছি। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা আসুক, হ্যাঁ। এরপরে এখানে পিপিটি ক্রিয়েট করবেন, পিডিএফ ক্রিয়েট করবেন, সাবমিট করবেন, পিপিটি ক্রিয়েট করবেন, সাবমিট করবেন। ঠিক আছে, এখানে দুইটা চলে আসছে। সোশ্যাল বুকমার্কিং আপনারা পারেন না? জি স্যার, পারি স্যার। গ্যাস পোস্টিং? জি স্যার, দেখাইছে। ওকে, ক্লাসিফাইড, এখানে আছে একটা জিনিস আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটার ডিমান্ড কিন্তু অনেক, ওয়ার্ল্ডে এটা প্রচুর ডিমান্ড আছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে, সে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবে দুইটা। যেমন আপনারা বিক্রয়.com এর নাম শুনছেন তো? বিক্রয়.com, আমরা যখন কোনো একটা পুরোনো জিনিস বিক্রি করতে চাই, তখন বিক্রয়.com অ্যাড দিই না আমরা? আরো কিছু সাইট আছে না, নাম বলুন তো দেখি, ভুলে গেছি আমি। বিক্রয়.com, তারপর আছে ওএলএক্স আছে স্যার। ওএলএক্স আছে, এখানে সেল বাজার আছে। হ্যাঁ,
এই টাইপের, জাস্ট মনে আপনার ব্রেনে চাপ দেওয়ার দরকার নাই। এই টাইপের সাইটগুলোকে বলা হয় ক্লাসিফাইড অ্যাড পোস্ট, এটাকে বলা হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আর প্র্যাকটিস না করা পর্যন্ত কেউ এটাকে কি করবেন না, ওকে করবেন না। প্র্যাকটিস করলে আবার ওকে করবেন। এবার ওয়েব 2.0 পারবেন না? জি স্যার। আর্টিকেল সাবমিশন সাইট বলতে বোঝানো হচ্ছে এগুলো আসলে দেখে পারবেন মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে বলা যাবে না। এখানে আর্টিকেল সাবমিশন বলতে বলা হচ্ছে ইজেন আর্টিকেলের মতো। ইজেন আর্টিকেল দেখছেন না আপনারা? ইজেন আর্টিকেল, জি স্যার, নাম শুনছি মানে স্যার এটা তো দেখছি। দেখা দিচ্ছে। আপনি তো দেখাই দিচ্ছেন স্যার, আগে থেকে অবশ্য শুনছি, প্রায় হচ্ছে 5-7 বছর আগে শুনছিলাম। আর্টিকেল সাবমিশন সার্চ করলে আমরা পেয়ে যাবেন। সাবমিশন সাইট ফ্রি দেখলাম একটু দেওয়ার জন্য আর কি। এখানে কতগুলো সাইট আছে, এখানে গিয়ে আপনি কি করবেন, আপনার আর্টিকেলটাকে পোস্ট করে আসবেন, বুঝছেন? অনেকগুলো সাইট আছে। এরপরে দেখেন কোয়েশ্চেন আনসার তো বলার দরকার নেই, পারবেন সবাই। এখানে একটা বিষয় বলছে, সেটা হচ্ছে কি লোকাল বিজনেস ক্লাসিফাইড সাবমিশন। তার মানে আপনাকে যে দেশে, ধরুন কেউ একজন বললো কি বাংলাদেশে একটা ক্লাসিফাইড সাইট অ্যাড পোস্ট করবেন, তাহলে আপনি করবেন কি বাংলাদেশের লোকালকে। বাংলাদেশের লোকাল হচ্ছে কি আপনার বিক্রয়.com, OLX, তাই না? এগুলো বাংলাদেশের জন্য লোকাল না? ঠিক প্রত্যেকটা দেশের জন্য কিন্তু একটা লোকাল ক্লাসিফাইড সাইট আছে, সেখানে গিয়ে আপনাকে সাবমিশন করতে হবে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং রিপোর্ট, আপনার ওয়েবসাইটে যে কাজ করার পরে কি কি প্রগ্রেস হয়েছে, হ্যাঁ, এটাকেও এসইও রিপোর্ট আকারে দিতে হবে তাকে। এবং সার্চ ইঞ্জিনে কি কোনো এফেক্ট ফেলছে কিনা, এটাও আপনাকে রিপোর্ট আকারে তাকে দিতে হবে। এই দুইটা জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বাইকে দিতে হবে। গুগল অ্যানালিটিক্স রিপোর্ট, কথাটার উপরে একবার লিখছে, আবার সে 2বার লিখছে। এটা মান্থলি অ্যাকশন রিপোর্ট বলতে কি, সে পুরা মাসে আপনার জন্য কি কি কাজ করছে, পুরা কাজটা একটা এক্সেলের মধ্যে সংক্ষেপে করে দিবে। এই জিনিসটাকে এখানে বলা হচ্ছে। এখন আপনাদের জন্য কি কাজ থাকবে এটা একটু বলে নি। আপনারা যে কাজটা করবেন, এটা কিন্তু চলে আসে, দেখতেছেন? দেখেন, সিম্পলের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে একদম। আসলে অনেক বেশি কাজ করার চেষ্টা করিনি, আসলে অনেক বেশি কাজ করে বৃষ্টি হয়ে যেত, এই জন্য সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছে। এখন আপনাদের কাজ হচ্ছে কি, এখানে থেকে কোন কোন কাজটা আপনারা পারেন সেটা তো পারেন, আর যেটা পারবেন না সেটা মার্ক করে নিয়ে আসবেন। ওকে, এভাবে মার্ক করবেন। আর এখানে নাই কিন্তু আপনি পারেন এমন অনেক কাজ আছে না, এগুলোকে শীট নাম্বার 2 এ নিয়ে আপনি তালিকা তৈরি করবেন। ফর এক্সাম্পল, আমাকে একবার বললো যে আমার জন্য একটা এসইও কাজ করে দিতে হবে 30 দিনে, তুমি কি কাজ করতে পারবা? আমি 30 দিনের জন্য তাকে একটা কি দিলাম, একটা লিস্ট দিলাম। দেখেন, ফর এক্সাম্পল আমি লিস্ট আপনাকে দেখাচ্ছি এক্সাম্পলের থ্রুতে, এটাকে আবার কপি করে ফেলিয়েন না। তাকে বললাম প্রথম দিন তোমার জন্য আমি সোশ্যাল বুকমার্কিং করে দেবো, দ্বিতীয় দিন এডু প্রোফাইল ব্যাকলিং করে দেবো, তৃতীয় দিন ইমেজ শেয়ারিং করে দেবো, চতুর্থ দিন টুইটারে পোস্ট করে দেবো, পঞ্চম দিন ফেসবুকে পোস্ট করে দেবো, ষষ্ঠ দিন এটা দেবো, সপ্তম, অষ্টম জি প্লাস মানে গুগল প্লাস, আগে ছিল এখন তো নাই, ওয়েব 2.0, পিডিএফ ডক ফাইল শেয়ারিং করে দেবো, হাই বুক মার্কিং করে দেবো, প্রোফাইল ক্রিয়েট করে দেবো, ইমেজ শেয়ারিং গুগল প্লাস। দেখতেছেন এইভাবে করে করে এখানে এইভাবে যেভাবে আমি লিস্ট করলাম না, আপনি ফর এক্সাম্পল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা পারি বাট এই লিস্টে নাই, এমন কি কি কাজ আছে বলুন তো দেখি। আমরা পারি বাট লিস্টে নাই, এমন কি কি কাজ আছে এখানে? ব্যাকলিং গুলো আছে, এডু আছে না, এডু আছে, গব আছে, ওই ব্যাকলিংক গুলোই আছে স্যার, শুধু ব্যাকলিংকের যে কাজগুলো কমেন্ট আছে, আর কি আছে? আর আছে ভিডিও তৈরি করা, যে ভিডিও সাবমিশন। আপনি তার জন্য একটা ভিডিও তৈরি করে দিতে পারেন, তাই না? এটা ভালো একটা জিনিস। ভিডিও তৈরি করে সেটা আপনি তাকে ভিডিও তৈরি করে দিতে পারেন, আবার সেই ভিডিওটা আপনি কি করতে পারেন, ইউটিউবে সাবমিট করতে পারেন, তাই না? আরেকটা কাজ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে যদি শেখাতে নাও পারি, শনিবারে শেখাবো সোশ্যাল সিগন্যাল, এটা শেখাবো, এটা করে নিতে পারেন। আর কি হতে পারে বলেন না, আপনারা একটু বলেন, আমি আইডিয়া এগুলো লিখি।
কি কি পারেন আপনি, আর মানে এখানে আসে না এরকম কাজ। আমরা আমাদের টপিকটা দেখি, হ্যাঁ আমাদের টপিক যেটা আছে এটা দেখি। এখন আপনাদের মনে পড়বে আস্তে আস্তে। উইকি ব্যাকলিং কি পারবেন? তার জন্য একটু টাফ হয়ে যায়, তাই না? জি স্যার, টাফ হয়ে পারবেন কিনা? আচ্ছা আগে টেস্ট করেন, আপনি আনতে পারলে পারবেন বলে ঝামেলা করে দেবেন। ফোরাম পোস্টিং করতে পারবেন? তবে এখানে লাগবে ফোরাম ব্যাকলিং। ইমেজ শেয়ারিং পারবেন না? স্যার ইমেজ শেয়ারিং, স্যার ওই ই থেকে ইমেজ গুলো এই করে শেয়ারিং করে এটা। হ্যাঁ, বাইরের ওয়েবসাইটে রিলেটেড একটা ইমেজ তৈরি করলেন আপনি ক্যানভা দিয়ে, তৈরি করে সেটা শেয়ার করে একটা লিংকটা দিয়ে দিলেন। জি স্যার। হ্যাঁ, আমরাও কিন্তু অনেক কিছু পারি, একদম যে পারি না বিষয়টা তা না, আমরাও পারি। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাইছিলাম স্যার, লিড জেনারেশন জিনিস রাখেন ওইটা, ওইটা এটার সাথে কোনো মিল আছে প্রশ্নটার? একটু রাখেন না ওটা, আমি প্রশ্ন করার সুযোগ দিলে করি, আমার টাইম অনেক হয়ে গেছে। প্রোফাইল বিল্ডিং, এটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা তো এটা কি দেখানো হয়েছিল স্যার, প্রোফাইল বিল্ডিং? প্রোফাইল বিল্ডিং আপনি বলতে আপনার জন্য যেরকম আপনি প্রোফাইল তৈরি করেন ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায় প্রোফাইল তৈরি করেন না, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য চাইলে প্রোফাইল তৈরি করতে পারেন। তো ইজিলি একদম ইজিয়েস্ট প্রসেস আমি একটু করে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে না, আমি এক্সেলে যাই। এক্সেল ধরেন এটা একটা সাইট, আমি এটাতে যাই, বোঝান এটাতে যাই, ইজিলি প্রোফাইল বিল্ড করে দিতে হবে। সেটাতে গেলেন, গিয়ে এটা রাশিয়ান একটা সাইট, আমি এটাকে পর্তুগিজ ইংলিশে কনভার্ট করলাম। কনভার্ট করে প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই সাইটটাতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন পেজটা কই দেখে আছে কিনা, আমি তো দেখতেছি না রেজিস্ট্রেশন পেজটা। রেজিস্ট্রেশন পেজটা না পেলে সমস্যা নাই, এটা হোম পেজে গেলে আমরা পেয়ে যাবো। হোম পেজে গেলে হোম পেজের অ্যাড্রেসটা আমি বের করে রাখছি আমার সাথে। আপনারা যখন এখানে দেখেন, এখানে রেজিস্ট্রেশন অপশনটা পেয়ে যাবেন। ধরুন আমি রেজিস্ট্রেশন অপশনে গেলাম, ও আচ্ছা এটা পাচ্ছি না কেন জানেন? আমি এটাতে লগ ইন করা আছি, এই জন্য পাচ্ছি না। আমি রেজিস্ট্রেশন অপশন পাচ্ছি না, আমার চিন্তা করছি, এটা অলরেডি আমার লগ ইন করা আছে। লগ আউট দিলে পেয়ে যাবো এটা। অপশন দেখতেছেন, এটা রেজিস্ট্রেশন, এটা তো ইংলিশটা বুঝতেছেন না। রেজিস্ট্রেশন পেজ দেখতেছেন, রেজিস্ট্রেশন করার পরে আপনারা, আমি এখানে এর জন্য পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর বুঝবেন আমরা কি করতে হবে। ইউজার নেমটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিই। সাইন ইনে ক্লিক করলাম। সেটটা হবে, হয়ে যাবে, এরকম হয়ে যাবে সাইটটা। এরকম হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন আছে ইউজার প্যানেল, ইউজার প্যানেলে যাবেন, গিয়ে এখানে একটা অপশন আছে এডিট প্রোফাইল, এখানে যাবেন, গিয়ে করবেন কি আপনার ডিটেলসটা, আপনার সাইটের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। সাইটের নাম কি, সাইটটা যে চালাচ্ছে যে অ্যাডমিন তার, সে কি, তার জেন্ডারটা লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, হ্যাঁ, তারপরে সে কোথায় থাকে, তার সাইটের একটা ডেসক্রিপশন লিখবেন, লিখে আপনি এখানে সেভ দিয়ে দেবেন, আপডেট প্রোফাইল দিয়ে দেবেন। বুঝতে পারছেন?
আপডেট জি, স্যার। প্রোফাইল দিয়ে দিলে হয়ে যাবে। বাইকের লিঙ্কটা দিয়ে দেবেন, এটাকে বলা হবে কি প্রোফাইল বিল্ডিং বলা হয় এটাকে, জি স্যার, বুঝছি স্যার। প্রোফাইল বিল্ডিং। পারা যাবে না, এটা কঠিন কাজ। না স্যার, আচ্ছা আমার কাছে এখানে 60-70টা করা 51টা করা আছে, আমি আপনাদেরকে 51টা লিঙ্ক দিয়ে দেবো। এটাতে একদম সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে তো 51টা লাগতেছে না, একে 51টা চাচ্ছে এখানে, সর্বোচ্চ 5-10টা দিলে হয়ে যাচ্ছে, 51টা তো লাগবে না, বুঝছেন? তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রথমে এখান থেকে কি কি পারবেন না সেটাকে মার্ক করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে কি 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 আপনি বেশি পারেন সেটাকেও একটু মার্ক করবেন। ফর এক্সাম্পল আমি এখানে মার্ক করছি। এবার আপনি ওনার মতো করে একটা প্যাকেজ সাজাবেন রাত্রে বসে বসে এক্সেলের মধ্যে। প্যাকেজ সাজানো যাবে না? একটা প্যাকেজ সাজানো যাবে কিনা? জি স্যার। এই নিয়ে ওনার মতো করে সাজাই, ঠিক দেখেন, দেখে একটা প্যাকেজ সাজান, প্রায়শ একটা প্যাকেজ সাজাবেন, পারবেন কিনা? কোথাও আপলোড করতে হবে না, শুধু সাজিয়ে রাখবেন, আমি দেখে আমি কালকে এটাকে মডিফাই করে দেবো সময় নিয়ে। পারা যাবে? স্যার ডিটেইলসটা লেখা লাগবে। ওকে স্যার, ঠিক আছে ডিটেলস তো এখানে লিখে আছে, আপনি একটু ডিটেলস লিখতে তো হবে অবশ্যই। ভাই, একটু সহজ করে দিলাম ভাই, আর একটু মাথা খাটান না। জি স্যার। মাথা তো অবশ্যই খাটাইতে হবে। পারবেন তো? নাকি কঠিন কাজ দিয়ে ফেললাম বলেন? জি স্যার, না, পারবো স্যার। ইনশাআল্লাহ। শুনেন, আমরা এত স্বীকার করে আমরা কিন্তু কি করি নাই কখনো, আমরা ছোট ছোট গিগ তৈরি করি নাই। আমরা দেখছেন আমরা কি কখনো সোশ্যাল বুক মার্কিং দিয়ে বা এই আমরা ছোট ছোট গিগ গুলো তৈরি করি নাই। মানে আমার প্ল্যান ছিল একটাই, আমি বড় গিগ তৈরি করব। একটা গিগের মধ্যে আমার সকল জিনিসগুলো নিয়ে আসবো এবং সকল কাজগুলো আমি করব। আর এই ধরনের যখন বায়ার আপনি কাজ করতে থাকবেন, আপনার যখন পারফেক্ট হয়ে যাবেন, আমরা একটা সময় গিয়ে গিগের প্রাইসটা বাড়াই দেবো। আমরা ওর মতো রাখবো 200 টাকা 100 করে দেবো, 300 টাকা 150 করে দেবো, এবং কমাই দিব। একটা পর্যায়ে গিয়ে যখন দেখবো আমাদের গিগগুলো ভালো চলতেছে, তখন আমরা গিয়ে প্রাইসটাকে আস্তে আস্তে বাড়াবো। আর $100 একটা গিগ যদি মাসে একটাও পান তাহলে তো এনাফ হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি একটা কি মানে একটা লেভেলে চলে আসতেছেন। আপনি $100 কাজ পেলেন, মাসে একটা কাজ পেলে $100 হয়ে যাচ্ছে। আর এই ধরনের একটা কাজ যদি আপনি ধরেন, আমাকে যদি আপনি বলেন এই কাজটা করে দিতে, বেসিক প্ল্যানটা করে দিতে বলেন, আমার এটা একদিন, আমি এটা একদিনে করে দিতে পারবো। আপনার 2 দিন লাগবে, 2 দিনে $100 আপনাকে কে দেবে? বুঝছেন? কঠিন হয়ে গেল? না স্যার। আর কাজ করতে করতে আরো প্র্যাকটিস চলে আসবে আস্তে আস্তে, আর ভালো ভালো পারফর্ম করবেন। ওকে, কাইন্ডলি একটু দ্রুত ভিডিওতে চলে আসেন, আপনাদেরকে একটু দেখি, চ্যানেলটা দেখি আপনাদের। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার ওই যে গ্রুপ বাই এসইও টুলস, ওখানে স্যার গ্রামারের ইয়েটা কাজ করে না স্যার, লগ ইন হয় না। ভাই ওটার জন্য আপনি আমাকে এটা আলাদা ক্লাসে বলবেন, এটা বাইরে বলবেন। আর এখানে গ্রুপে আছে টুলস, তো মাঝে মধ্যে কিছু সফটওয়্যার কাজ নাও করতে পারে, এটা তো শেয়ার সফটওয়্যার, প্রবলেম হতে পারে। হলে আমাদের একটা গ্রুপ আছে, আমরা গ্রুপে অ্যাড করে দেবো আপনাদেরকে, অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে সেখানে লিখবেন যেটা কাজ করতেছে না, আমাদের টিম আছে, টিম ওটা সলভ করবে। আর গ্রামালি কাজ করার পেছনে কাজ আছে কি, গ্রামালিটা অনেকটা যখন দেওয়া হয় গ্রুপ বেসে টুলস থেকে, এখান থেকে নিয়ে অনেকে আবার অনেক থেকে শেয়ার করে দেয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। একদম অনেস্টলি একটা টুল। গতকাল আমাদের একটা স্টুডেন্ট, সে অন্য জায়গায় গিয়ে সেল করতেছে, জানে করে অন্য জায়গায় গিয়ে সেল করতেছে। আমার কাছে স্যার একটা বিষয় একটু জানার ছিল। এইটা ভিপিএন, আমরা গুগল ক্রোমে লুমেন 5 করার জন্য ভিপিএন করছি না, মাঝে মাঝে ওই ভিপিএন দিয়েই ওই থাকা অবস্থায় মাঝে মাঝে ফাইবারটা ওপেন করি। আবার অন্য ব্রাউজারে তো ভিপিএন নাই, তো ওইটা দিয়েও ফাইবার ইউজ করি, তো সমস্যা নাই তো? না, এটা আসলে যে ব্রাউজারে লাগাইছেন ওই ব্রাউজার দিয়ে ফাইবারটা ইউজ না করাই বেটার। না, করে ফেলছি, 1-2 দিন করে ফেলছি এখন। যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এটা নিয়ে সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইবার স্যার আমার আর্টিকেলটা তো একটু ফাইবার আইপি নিয়ে কোনো সমস্যা করে না। ফাইবার যেটা সমস্যা হয় কি জানেন, ফাইবার দেখে যে আপনার ভেরিফিকেশন ঠিক আছে। একজন ব্যক্তি অনেক সময় কভার করতে পারে না, ধরেন আপনি এখন দিচ্ছেন সিঙ্গাপুর, আবার 10 দিন পরে দিচ্ছেন বাংলাদেশ, তখন এটা ডাউট হয়। আপনি যদি সিঙ্গাপুর সমস্যা বোঝাতে পারেন না,
স্যার কথাটা বুঝি নাই নেটওয়ার্কের কারণে। আমার কথা হচ্ছে আপনার সাউন্ড অফ করেন, তা বুঝবেন। ধরুন আপনি এখন দিলেন সিঙ্গাপুর, 10 মিনিট পরে দিচ্ছেন আবার বাংলাদেশ, 20 মিনিট পরে দিচ্ছেন আবার অস্ট্রেলিয়া। তা এটা তো আসলে প্লেনে সম্ভব না যাওয়া। যদি এমন হতো সিঙ্গাপুরে আইপি দিয়ে 5 দিন চালাইছে, বাংলাদেশে আইপি দিয়ে চালাইছেন, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আবার 10 মিনিট পরে বাংলাদেশে চলে আসে, 10 মিনিট মধ্যে আবার সিঙ্গাপুর চলে যাই আইপি চেঞ্জ শুরু করে। তো এটা একটু প্রবলেম করে। তো যদি সিঙ্গাপুর আইপি দিয়ে চালান, সিঙ্গাপুর আইপি দিয়ে একদম আজীবন চালান, কোনো সমস্যা নেই। বুঝছেন, আইপিটা অনেকক্ষণ রাখতে হবে, এটাকে বারবার চেঞ্জ করা যাবে না। আমরা তো দেশের বাইরে যেতে পারি না, দেশের বাইরে কেন ফাইবার ইউজ করতে পারি না? স্যার আমার আর্টিকেলটা তো একটু দেখা হইলো না। জি স্যার, পরে প্রথম থেকে তো কেউ না কেউ দেখে নেবে। ওই যে একটু আর্টিকেল প্রো যে বুঝতেছি না, আমি একটু দেখাইতে পারতাম, এই জন্য স্যার বলছিলাম একটু শুরুতে দেখাইলে পরে আমি লিখে আপনাকে। বুঝতেছেন আপনার? হ্যাঁ, প্রথমে সময় নষ্ট হয়ে গেছে, আমি বলি নাই। স্ক্রিনশট নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি অন্য ক্লাসে একটু জয়েন করতে পারেন, মানে দুইটা ক্লাসে জয়েন করতে পারেন, তখন মানে বেটার হয় আমার জন্য। স্যার স্ক্রিনশট নিছেন? নিচ্ছি রাখেন, স্ক্রিনশট নিচ্ছি, আমি কাজ করতে। এই 1 মিনিট লাগবে। আপনাদের যত তারা যাচ্ছে বেশি তারা আমার ভাই। মিজান সাইডের কি অবস্থা? স্যার সাইটের কাজ আপাতত আমি একটু মানে আমার একটা কাজের সাইটের কাজ আছে, তো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি। আমার কাজটা এই অবস্থা স্টপ আছে। ডক্টর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, ওনার কাজটা আজকে মেবি শেষ হবে, এই জন্য স্যার একটু মানে কনসেপ্ট দ্রুত করে ফেলেন, বুঝছেন? সাইডের সফটওয়্যার গুলো শেয়ার হয়ে যাচ্ছে, বুঝলেন নাই? আমি লিমিট রাখতে পারতেছি না, মানে একটা গ্রামালি অ্যাকাউন্ট সর্বোচ্চ 5 জন ইউজ করতে পারে। আমি 3-4টা আইডি দিয়ে রাখছি, তারপরে লিমিট শেষ বলে। আপনারা দেখতেছেন আমি 3টা গ্রামালি আইডি দিয়েছি, তারপরে শেষ। ওকে, ঠিক আছে, নিয়েছি। আসাদুজ্জামান ভাই, আপনি কাইন্ডলি 2টা ক্লাসে জয়েন করুন, আমি দেখি। স্যার ওটা কি সেম লিংক, মানে এই দুটো ক্লাসের লিংক? সেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।